আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই আল্লাহ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আল্লাহ পাকের হাজার হাজার বান্দা বান্দি থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে আজকের এই আজিমুস শান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? একটু জবান খুলে বলুন, আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহেনশাহে রিসালাত, আপনার নবী, আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা শফিয়না হাবিবানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এই উপস্থিতি আপনারা অত্যন্ত প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি রেখে প্রতিবারের নেই এই বছরও এই সৈন্যার্থিক শাহী জামে মসজিদ প্রাঙ্গণ নবমবারের মতো 12 দিন ব্যাপী মাহফিলে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল সাজিয়েছেন। দর্শক কিংবা শ্রোতা হিসেবে আপনারাও অনেক প্রতিকূলতা অতিবাহিত করে জান্নাতের বাগানে বসেছেন। এই মহামারী করোনা পরিস্থিতি এখনো আমাদের কাছ থেকে বিদায় নেয় নাই, তারপরেও আন্তরিকতা আর ইখলাসের কোনো কমতি ছিল না বিদায় আপনারা মাহফিল সাজিয়েছেন। আমরা এসেছি, বিশেষ করে প্রশাসনের দায়িত্ব যারা, তারা আমাদেরকে সহযোগিতা দিয়েছেন। সর্বোপরি শুকরিয়া তান আরেকবার, সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। এই যে মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলুন, খুশি না বেজার? একটি বছর পর্যন্ত আপনারা মোহাব্বত নিয়ে অপেক্ষা করেন, বছর ঘুরে আবার কখন মাহে রবিউল আউয়াল শরীফ মাস আসবে আর এই জান্নাতের বাগান সাজাবে। আমরা আসবো, বসবো, উলামায়ে কেরামের জবান থেকে বিষয়ভিত্তিক আলোচনা শ্রবণ করে আমাদের জীবনে বাস্তব জীবনকে পরিবর্তন করার একটা সুযোগ কাজে লাগাবো। সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া যে কঠিন পরিস্থিতিতে আমাদেরকে সুস্থ রেখে অদ্য পর্যন্ত আল্লাহ আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছে এবং শেষ পর্যন্ত অর্থাৎ করোনা মহামারীকে যেন আল্লাহ তাড়াতাড়ি মুক্ত করে আমাদেরকে সবাইকে সুস্থ রাখে। সবাই বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অত্যন্ত যুগোপযোগী একটি বিষয় দেওয়া হয়েছে। ইসলামের দৃষ্টিতে স্ত্রীর মোহর, স্ত্রীর মোহর আদায় ও স্ত্রীর সাথে উত্তম আচরণের বিধান। এমন একটা সময় আমরা এই বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমি মনে করি সুদক্ষ বিচক্ষণ ব্যক্তিদের দেওয়া কিংবা নির্বাচনে এই বিষয়টি নেওয়া হয়েছে। বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, স্বামী স্ত্রীর মনোমালিন্য, যার কারণে তালাক, ডিভোর্স
আরো পারিবারিক শান্তি বিনষ্ট হচ্ছে, পারিবারিক শান্তি দিনে দিন হ্রাস পাচ্ছে। আর পাশাপাশি স্বামী হিসেবে একজন স্ত্রী যখন আমার ঘরে আসে, তার যে একটা মোহর আদায় করতে হয়, সেই জিনিসটাও আমাদের সমাজ থেকে আজ বিলুপ্তির পথে। অথচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা স্বামীর উপর স্ত্রীর জন্য নির্ধারিত। ওই জিনিসটাকে আমরা খুব খামখেয়ালি করে, আমরা এটাকে খুব হালকাভাবে নিয়ে আমাদের জীবন কাটাইয়া দিই। জীবনের কোনো একটা সময় গিয়া অনেকে আবার স্ত্রীর কাছে তার জন্য ক্ষমা চেয়ে নেই। কথা বলেন, এই প্রথা আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? তো এই বিষয়ে আজকে কথা বলবো। আল্লাহ যেন বলার তৌফিক দান করে, বলি আমিন। সবাই মনোযোগ ঠিক রাখবো, একটা ক্লাসের মতো কথাগুলো শ্রবণ করার চেষ্টা করব। বিষয়টা যেমন, কথাগুলো মনোযোগ না দিলে বুঝে আসবে না। প্রথমে আসুন যে এই মোহর, যেটাকে আমরা আমাদের বিশেষ করে চট্টগ্রামে আপনারা যেটাকে মোহরানা বলেন বা কাবিন নামা, এক এক এলাকায় এক একটা, হাদিসের ভাষা হইল মাহর, যেটাকে আমরা বাংলায় উচ্চারণে মোহর বলি। এটা কখন দিতে হয়? একজন প্রাপ্তবয়স্ক পুরুষ যখন সে নাবালেগ থেকে সাবালেগ হয় এবং তার যে যৌবিক চাহিদা শক্তি আসে শরীরে, যেই সময় সে বিবাহ না করলে ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং হালাল উপার্জন দ্বারা মোহর ও জীবিকা নির্বাহ করতে সক্ষম হয়, তার জন্য বিবাহ করা ওয়াজিব। বড় করে বলি সুবহানাল্লাহ। যৌবিক শক্তি যদি থাকে, যেই শক্তির কারণে আপনাকে ব্যভিচার কিংবা জেনার মতো কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, আর ওই দিক দিয়া হালাল উপার্জন দিয়ে স্ত্রীকে শাদী করে বরণ পোষণ তথা তার মোহর দেওয়ার যোগ্যতা থাকে, ঠিক তখনই একটা পুরুষ লোকের উপরে শাদী করা ওয়াজিব হয়ে যায়। দ্বিতীয়ত, যৌবিক চাহিদা যদি মাঝামাঝি অবস্থায় থাকে, তারপরেও তার জন্য বিবাহ করা সুন্নত। আর যার বিবাহ করতে শারীরিক অক্ষমতা রয়েছে এবং হালাল উপার্জন দ্বারা মোহর কিংবা জীবিকা নির্বাহ করতে সে সক্ষম ন হয়ে, তার জন্য বিবাহ করা হারাম। কথা কি বুঝাইতে পারছি? কথা তিন রকমের বললাম, আবার একটু রেসপন্স করেন। এক নম্বরে হলো যৌবিক চাহিদা আছে, স্ত্রীর বরণ পোষণ দেওয়ার সক্ষমতা আছে, হালাল উপার্জন দ্বারা স্ত্রীর মোহর আদায় করার সুযোগ আছে, ওই ব্যক্তির জন্য বিবাহ করা ওয়াজিব। কারণ সে বিবাহ না করলে খারাপ দিকে দাবিত হতে পারে, জেনা ব্যভিচারের মতো জঘন্য অপরাধে সে লিপ্ত হতে পারে। দুই নম্বরে, যৌবিক চাহিদা তার আছে মোটামুটি, বরণ পোষণও কোন রকমে চালাতে পারবে, তার জন্য ইসলামী শরীয়ত বিবাহকে সুন্নত হিসেবে ধার্য করা হয়েছে। তিন নম্বরে হলো তার শারীরিক সক্ষমতা যথেষ্ট নাই এবং হালাল উপার্জন দিয়ে স্ত্রীকে বরণ পোষণ দেওয়ার অবস্থাও নাই, মোহর দেওয়ারও তার হালাল উপার্জন দিয়ে সক্ষমতা নাই, ওই ব্যক্তির জন্য ইসলামী শরীয়তে বিবাহ নাই, তার জন্য বিবাহ করা হারাম। তো এই তিন পদ্ধতির প্রথম পদ্ধতিতে যদি আমরা তাকাই, আমাদের সমাজে আজ বিবাহ হচ্ছে, কিন্তু যেই মোহর ধার্য করা হয়েছে, মোহরানা যা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবে কতটুকু আদায় হচ্ছে, আমাদের আজকের বিষয় এটার উপরে জোর দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ইসলামের দৃষ্টিতে স্ত্রীর মোহর আদায়, অবশ্যই আপনাকে স্ত্রীর মোহর আদায় করতে হবে। স্ত্রীর মোহর যদি আপনি আদায় না করেন, তাহলে স্ত্রীর সাথে যে আপনার সম্পর্ক, এই সম্পর্কটাও আপনি বৈধ হিসাবে গণ্য করতে পারবেন না।
যদি আপনার মনে এই ধরনের কোনো ইচ্ছা থাকে যে আমি স্ত্রীর মোহর একেবারেই দিব না, এটা শুধু কাগজে কলমে রেখে দিব, তাহলে সেটা কোনো অবস্থাতেই বৈধ হবে না, এটা অন্যায় পথে ধাবিত হবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। বিবাহের মাধ্যমে একজন মানুষ তার জীবনের পরিপূর্ণতা পায়, আর সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্ত্রীর যে মোহর ধার্য করা হয় তাকে ফরজ করে দিয়েছেন। যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা স্বতঃস্ফূর্তভাবে নারীদেরকে তাদের মোহর প্রদান করো। বড় করে বলি সুবহানাল্লাহ। সূরা নিসা শরীফের 4 নম্বর পারা 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সক্ষম ব্যক্তি যারা হালাল উপার্জন দ্বারা যারা তাদের সক্ষমতা পায়, স্বামী বাধ্যতামূলকভাবে স্ত্রীকে নগদ অর্থ কিংবা সোনা রূপা স্থাবর সম্পত্তির মাধ্যমে যে মাল প্রদান করে ইসলামী শরীয়তের পরিভাষায় তাকে বলা হয় মোহর। যে মোহর দেওয়া স্ত্রীর জন্য আল্লাহর পক্ষ থেকে স্বামীর উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসবে যে মোহরটা কতটুকুন টাকা দিব, কয় টাকা দিলে মোহর আদায় হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হাদিস শরীফের মধ্যে আসছে, আমার রাসূল বলেন লা মাহরাদুনা আশারাতি দারাহিম, 10 দিরহামের কমে কোনো মোহর হতে পারে না। মোহরের সর্বনিম্ন পরিসংখ্যা হইল 10 দিরহাম। বর্তমান সময়ে যদি আমরা আমাদের বাজার অনুপাতে তার হিসাব করি, তেমন বেশি টাকা আসবে না, কিন্তু যদিও বাস্তবে তার উপরে আমল দেওয়া হয় না। হাদিসে পাকে রাসূলুল্লাহ বলেন সর্বনিম্ন মোহরের সময় সংখ্যা হলো 10 দিরহাম। এবার যদি বলি সর্বোচ্চ কত, সর্বোচ্চর পরিসীমার কোনো নির্ধারিত সীমা নাই। আপনার যদি সামর্থ্য থাকে, আপনি যদি সক্ষম হন, আপনি যত ইচ্ছা তত আপনার স্ত্রীকে দিতে পারবেন। সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম ইরশাদ করেন, আল্লাহ বলেন وَإِنْ أَرَدتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَكَانَ زَوْجٍ وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا, তোমরা যদি এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রীকে গ্রহণের ইচ্ছা করো এবং তাদের একজনকে অগাধ অর্থ যদি তোমরা দিয়ে দাও, তবু তা থেকে কিছুই প্রতিগ্রহণ করো না। বড় করে বলি সুবহানাল্লাহ। সর্বোচ্চের ব্যাপারে কোনো সময়সীমা নাই। আপনার সামর্থ্য থাকলে আপনি 5 কোটি টাকা আপনার স্ত্রীকে মোহর দিতে পারবেন, তবে সেটা শুধু কাবিননামার ওই বৈধ শর্ত অনুযায়ী ওইখানে শুধু লিপিবদ্ধ থাকলে হবে না, বাস্তবে তার প্রতিফলন দেখতে হবে। কিন্তু বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, আমাদের সমাজে আজ যেই সিস্টেমে মহারানা ধার্য করা হয়, যেই সিস্টেমে বিবাহ পদ্ধতি শুরু হয়েছে, আমার খুব প্রশ্ন জাগে ইসলামী শরীয়তের দৃষ্টিতে তা কতটুকু যথাযোগ্য হচ্ছে। আজকে রিস্কাওয়ালা যদি বিবাহ করে, তার বিবাহের মধ্যেও দেখা যায় মোহরানা ধার্য করা হয় 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। বিশেষ করে আপনাদের চট্টগ্রামে। কথা বলেন, বাস্তব না অবাস্তব? আপনি যদি একজন সমাজের মিডল ক্লাসের লোক হয়, ওই ভাইয়ের শাদীতেও দেখা যায় 20 লক্ষ টাকা মোহরানা। কিরে ভাই, আপনাকে কি 20 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য আছে? এত বেশি কেন? বন্ধু বান্ধবের কাছে আমি মুখ দেখাতে পারবো না, কম হইলে ওরা আমাকে অন্য নজরে দেখবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই মনস্থ, এই মানসিকতা নিয়ে যদি আপনি 10 লক্ষ 20 লক্ষ টাকা মোহরানা দেন, এটা কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। এই শাদী আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য মোহরানা বেশি দিবেন, সামাজিকভাবে স্ট্যাটাস মর্যাদা পাওয়ার জন্য বেশি করবেন, এমনটা নয়। এই বিবাহ শাদীর প্রত্যেকটা কাজ একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী করলে তখন সেটা আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন? কিন্তু বড় দুঃখ লাগে, আমি নিজেও আনতে পড়াইছি, সর্বোচ্চ কাবিন 1,25,00,000 পেয়েছি।
আর মাঝামাঝি তো অভাব নাই। আসলেও কি এই টাকাটুকুন তাদেরকে দেওয়া হয়? দেওয়া হয় না। মেয়ের বাবা যারা, তারা একটা প্রথা জারি করেছে যে যদি বেশি পরিমাণের কাবিন হয় তাহলে আমার মেয়েটা স্বামীর ঘরে নিরাপদ, তাকে আর ছেড়ে দিবে না, তালাক দিবে না, ডিভোর্স দিবে না। আর যদি কম কাবিন হয় তাহলে যে কোনো সময় সংসার ভাঙতে পারে। এই জন্য বেশি টাকা না হলে আপনাদের চট্টগ্রামে বিশেষ করে এই মহারণার জন্য অর্ধেক দিয়া ভেঙে যায়। ছেলে মেয়ে পছন্দ হয়, পারিবারিক স্ট্যাটাস মিলে যায়, শেষ বৈঠকে যখন কথা হয় বিবাহ হচ্ছে না, ভেঙে গেছে। কারণ কি? মেয়ের বাবার ডিমান্ড হয়েছে, মেয়ের বাবা বলছে কাবিন দিতে হবে 30 লক্ষ টাকা, আর ছেলের বাবা বলে 20 লক্ষ টাকা। মাঝখানে 10 লক্ষ টাকার যে গ্যাপ, এই কারণে শাদীটা হচ্ছে না। আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখবো, বিশেষ করে মুরব্বী বাবা যারা আছেন, ইতিপূর্বে আপনারা শাদী করেছেন, শাদী দেখেছেন, কোথাও কোনোদিন এই ধরনের কাবিন নিয়ে হট্টগোল হয় না। নামে মাত্র কাবিন ধরে ধরে মানুষগুলার শাদী হয়েছে, তাদের সংসার জীবন চলেছে। ওই সময়ে বিচ্ছেদ বেশি ছিল না বর্তমান সময়ে সংসার ভাঙ্গন বিচ্ছেদ বেশি? এটা আওয়াজ দিয়ে বলেন। বর্তমান সময়ে। তাইলে এই যে আমাদের মেন্টালি একটা বিষয় ঢুকছে যে মহারণা বেশি হলে, কাবিনের টাকা বেশি হইলে সংসার নিরাপদ, এটা বোঝা গেল কথাটা সত্য না। বরং যদি কাবিন বেশি হইলে, মহারণা বেশি হইলে সংসার নিরাপত্তে থাকতো, বর্তমানে এত বেশি সংসার ভাঙ্গন হচ্ছে যেটা বলে শেষ করা যাচ্ছে না। প্রতিদিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেক এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, শেষ পর্যন্ত সংসার শেষ। অনেকের 2টা 3টা 4টা সন্তান পর্যন্ত আছে, তারপরে সংসারটা বিচ্ছিন্ন হয়ে যায়। তার কারণ হলো এই আধুনিকতার ছোঁয়ায় কোরআন হাদিসকে প্রাধান্য না দিয়া, রাসূলুল্লাহর সুন্নাত তরিকাকে প্রাধান্য না দিয়া, সামাজিক স্ট্যাটাস, সামাজিক মর্যাদাকে যারা প্রাধান্য দিয়েছি, আমাদের সংসারে তো আল্লাহর রহমত নাই, যার কারণে সংসারটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? না হয় এত কাবিন হয়, আবার এত বেশি কেন বিচ্ছেদ? আগে তো কাবিনও কম ছিল, সংসারও সুন্দর ছিল। তাই মেয়ের বাবাদেরকে বলবো, আপনারাও এই মনস্তান্ত্রিক যে একটা আপনাদের আধুনিকতার যে ছোঁয়া মাথায় ঢুকেছে সেটা ডিলিট করেন। যার কাছে আপনি আপনার মেয়েকে দান করবেন, তার কাছে আবার আপনার কিসের এত ডিমান্ড আর এত দাবি? আপনার মেয়েকে যদি সে শান্তিতে রাখে, সুখে রাখে, মহারণা কম হলেও নিরাপদে রাখে, এটাই তো সবচেয়ে ভালো জিনিস। আপনি তাদের জন্য দোয়া করবেন। না করে কাবিন দিতে পারলে বেশি, আপনি অফিসে যাইয়া কলিগদের সাথে, সমাজের বন্ধুদের সাথে মজা নেন। আমার মায়ের 30 লক্ষ টাকা কাবিন দিছি, খবর আছে কিছু বললে, কারণ ছেলে তো বয়ও দিবে না। কিন্তু আপনি তো ছেলের অবস্থা বুঝে 30 লাখ, 40 লাখ, 50 লক্ষ টাকা দিচ্ছেন। আপনার ভিতরে খুলুসিয়ত নাই। ওই সন্তান, ওই জামাতার টাকা এত বেশি বেড়ে গেছে, এক সময় 30 লক্ষ টাকা তার কাছে কোনো টাকাই না। টাকা বাড়ছে কিন্তু শান্তি নাই। শান্তি না থাকার কারণে মেয়ে শেষ পর্যন্ত বাবার বাড়িতে যায়। এমন দৃষ্টান্ত আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? এই জন্য আল্লাহর কোরআনকে প্রাধান্য দিতে হবে, রাসূলুল্লাহর জীবন বিধানকে প্রাধান্য দিতে হবে। সন্তান যখন বড় হয় আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ সন্তান দিয়ে তুমি আমাকে দুনিয়ার মধ্যে সুখ শান্তি দিলা, দুনিয়ার মধ্যে তুমি আমাকে সুন্দর করে দিলা। আমার এই পুত্র সন্তানের জন্য একটা আদর্শবান নেককার একটা স্ত্রী ব্যবস্থা করে দাও। আর মেয়ে সন্তান হলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার এই কন্যার জন্য তুমি একটা আদর্শবান জামাতার ব্যবস্থা করে দাও। যেই জামাইটা আল্লাহওয়ালা হবে, তাকওয়াবান হবে, সব সময় নামাজ আদায় করবে, ইসলামের পথে, রাসূলুল্লাহর পথে, নবীর পথে চলবে, ওলির মহাব্বত যার অন্তরে থাকবে। যেদিন থেকে সন্তান হবে সেই দিন থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, কবুলের মালিককে। আর একটু জোরে বলুন কে? সুখ শান্তি সমৃদ্ধি সবকিছু যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ বান্দাকে নৈরাশ করে না। কিন্তু আমরা আল্লাহর কাছে না চাইয়া সামাজিক জীবন ব্যবস্থাকে প্রাধান্য দেই, যার কারণে আমাদের সমাজের মধ্যে আজকে শান্তি খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন এই মুহূর্তটা, আমার কথাগুলা কি বোঝা যায়? একটু মনোযোগ রাখে। প্রথমত মোহর 2 শ্রেণীতে বিভক্ত।
এক নম্বরে হলো মাহারে মুসাম্মা, নির্ধারিত মোহর। দুই নম্বরে হলো মাহারে মিসাল, দৃষ্টান্ত, আগের চেয়ে নিয়ে তারপরে যে মোহর দেওয়া হয়। বিবাহ সম্পাদনকালে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্মতির ভিত্তিতে যে মোহর নির্ধারণ করা হয় এটাকে বলা হয় মোহরে মুসাম্মা বা নির্ধারিত মোহর। আর বিবাহের সময় যদি মোহর উল্লেখ না করে, কোনো না কোনো কারণে ধার্য না করে, তাহলে পরবর্তী সময়ে যে মোহর ধার্য করা হয় সেটাকে বলা হয় মোহরে মিসাল। আর সেটা হলো ওই কন্যার বড় বোন থাকলে তার বিবাহতে কত টাকা মোহর দেওয়া হয়েছিল, তার বড় বোন না থাকলে তার বাবার বোন, ফুফি বা এই সমাজের যারা মহিলা আছে তাদের কতটুকু ধার্য করা হয়েছে সেই দিকে দৃষ্টিপাত করে যে মোহর ধার্য করা হয় এটাকে বলা হয় মোহরে মিসাল। একটা হলো মোহরে মুসাম্মা, নির্ধারিত মোহর, আরেকটা হলো মোহরে মিসাল, যেটা ওই আগের কাছ থেকে নির্ধারণ করা হয়। কিন্তু পরিশোধের সময়সীমা থেকে মোহরকে আবার মোহরে মুসাম্মা, যেটা এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো মোহরে মুআজ্জাল, অর্থাৎ স্বামী স্ত্রীর মোহরে মুআজ্জাল হলো বিবাহের সময় যে নগদ মোহর আদায় করা হয় তাকে বলা হয় মোহরে মুআজ্জাল আইন দিয়ে। আরেকটা হলো মোহরে মুআজ্জাল ওয়াও দিয়ে। স্বামী স্ত্রী বিবাহ বিচ্ছেদ অথবা তাদের কোনো একজনের মৃত্যুর কারণে যে মোহর তৎক্ষণাৎ পরিশোধযোগ্য হয় সেটাকে বলা হয় মোহরে মুআজ্জাল। এগুলো আসলে আমাদের সমাজে তো আর ডিপলি এত জানার প্রয়োজন নাই। আমাদেরকে জানতে হবে স্ত্রীর যে মোহর ধার্য করা হয় সেটা স্বামীকে যত তাড়াতাড়ি সম্ভব পারলে স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত যখন আসে, অর্থাৎ আমাদের পরিভাষায় যেটাকে আমরা বাসর রাত বলি, ওই বাসর রাতের এই অন্তরঙ্গ মুহূর্ত স্ত্রীর কাছে যাওয়ার আগে যদি মোহরটা পৌঁছে দেওয়া যায় তাহলে এটা হলো সবচেয়ে উত্তম। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন এটা তো দেওয়া কোনো ব্যাপার ছিল না যদি শরীয়ত সম্মত হতো। এখন তো এটা জটিল হয়ে গেল সামাজিক সমস্যার কারণে। ইসলামকে যত আমরা অমান্য করব তত আমাদের বাস্তব জীবন সব কঠিন হয়ে যাবে। ইসলামকে আমরা যত মানব তত আমাদের বাস্তব জীবন সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ যদি 1 লক্ষ টাকা মোহরানা ধার্য করা হইতো, আপনি মোহরে ফাতিমি, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যেটা নির্ধারণ করা হয়েছিল, বর্তমানে সেটা 500 দিরহাম। বাজারের ব্যবস্থায় ওটার তুলনা করলে 15 থেকে সর্বোচ্চ 20,000 টাকা হবে। তো এমন যদি মোহর হইতো তাহলে স্ত্রীর হাতে বাসর রাতে যাওয়ার আগে দেওয়া কোনো ব্যাপার ছিল না। ওইটাও বাদ দিলাম, আরো বাড়ান 1 লক্ষ 2 লক্ষ টাকা হলেও বহুত ভাই আছেন যাদের আলাদা এরকম 1-2 লাখ টাকা থাকে বিবাহের পূর্বে, এটাও দেওয়া ব্যাপার ছিল না। এখন আপনি সব ইসলামিক জিনিসকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া ওই বন্ধু এত টাকা দিয়েছে আমি এত টাকা দিব, আমি এত টাকা না দিলে আমার এটাকে ফকিরের বিবাহ বলবে, এই যে একটা ডাকাতি প্রতারণা চালু হয়েছে, 20 লক্ষ 30 লক্ষ 40 লক্ষ 50 লক্ষ, এটা আদৌ কোনোদিন পুরুষ দ্বারা দেওয়া সম্ভব হয় না। শেষ পর্যন্ত যাওয়ার আগে মৃত্যু সজ্জায় পড়লে পরে মুরব্বীরা কো তোমার জামাই তোমার মোহর দিয়েছিল কোনা দেয় নাই, তো আল্লাহর রাস্তে মাফ কইরা দাও। বাস্তব না অবাস্তব? আরেকটু জোরে বলুন, বাস্তব না অবাস্তব? একজন পুরুষ হিসেবে আপনার লজ্জা থাকা দরকার যে আমি যদি স্ত্রীর মুহূর্তেই যথাযথ আদায় করতে না পারি তাহলে আমার শাদী করা কি দরকার। আর এই সামাজিক ব্যবস্থাকে যতক্ষণ না আমরা কলঙ্ক মুক্ত না করব ততক্ষণ আমাদের দ্বারা মোহর আদায় করা কষ্ট হয়ে যাবে। খুব কম মানুষ আছে যারা যথাযথভাবে তাদের মোহরটা আদায় করতে পারে। তাই সর্বশেষ কথা হলো, একজন পুরুষ হিসেবে অবশ্যই আপনাকে মোহর আদায় করতে হবে। মোহর যদি আপনি না আদায় করেন আপনি বড় গুনাহগার হবেন, স্ত্রীর সাথে সম্পর্কটা অবৈধ হিসেবে বিবেচনা হবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা
সকল নবী সহযোগে পালন করেন এই মিলাদ, কবুল করেন আল্লাহ তাআলা তাদের দোয়া ফরিয়াদ। আল্লাহুম্মা নূরুন আলা নূর হে আপনি, আসলেন মানব সুরতে, তাই তো আপনার হয় না ছায়া চাঁদ সূরজের আলোতে। আল্লাহুম্মা কথাগুলা কি বোঝা যায়? কত সুন্দর ফায়সালা দিয়েছে শরীয়ত। আপনি শাদী করলেন, এখনো আপনার স্ত্রীর সাথে আপনার মিলন হয় নাই, ততক্ষণে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তখনও ইসলামী শরীয়ত যা আপনি ধার্য করবেন মোহরানা, তার অর্ধেকটা দেওয়া আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন ওয়া ইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ফাকাদ ফারাদতুম লাহুন্না ফারীদাতান ফানিসফু মা ফারাদতুম। তোমরা যদি তোমাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দাও, তবে শুনে রেখো ক্বাবলা আন তামাসসুহুন্না ফাকাদ ফারাদতুম লাহুন্না ফারীদাতান, অথচ তাদের জন্য মুহরানা ধার্য করা হয়েছে, তাহলে যা ধার্য করা হয়েছে তার অর্ধেক তাদেরকে দিয়ে দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি 6 লক্ষ টাকা মুহরানা ধার্য করে শাদী করলেন, আর পরে চলে গেলেন, আপনার স্ত্রীর সাথে আপনার অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর কোনো সুযোগ সময় হয় নাই, কোনো না কোনো কারণে আপনি তাকে এখন ছেড়ে দিবেন, তালাক হয়ে যাচ্ছে, তখন আপনাকে 6 লক্ষ টাকার জায়গায় 3 লক্ষ টাকা মোহরানা দিতে হবে। সুবহানাল্লাহ বলি সবাই। আর যদি মোহরানা ধার্য করা না হয়, তাহলে সেটা কিছুই দিতে হবে না, এমনি ভরণ পোষণ কিছু কাপড় চোপড় এগুলো দিতে হবে, তার জন্য কোনো কিছু নাই। কিন্তু ধার্য করলে আপনাকে অর্ধেক দিতে হবে। তাহলে আপনাকে এখানে গুরুত্বটা বোঝাবার জন্য আমি বুঝাই বললাম যে যেখানে আপনি স্পর্শ না করলেও তাকে অর্ধেক দিতে হয়, আর আপনার গোটা জীবনটা যে স্ত্রীর সাথে আপনি কাটাইলেন, 10 বছর, 20 বছর, 40 বছর, 50 বছর, আপনার সম্পদ মাঝখানে অনেক কিছু করলেন, কিন্তু আপনার স্ত্রীর প্রাপ্য হকটা আপনি আদায় করলেন না, আপনি বড় গুনাহগার হয়ে গেলেন। তাই অবশ্যই স্ত্রীর মোহর যারা এখন পর্যন্ত দেন নাই, যত তাড়াতাড়ি সম্ভব তাকে দিয়ে দিবেন, না হয় আপনি গুনাহগার হবেন। অনাদায়ে যদি আপনি আল্লাহর কাছে চলে যান, আপনি বড় গুনাহগার হয়ে যাবেন। তাই ইসলাম এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং খুব বেশি গুরুত্ব দিয়েছে, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে আজ জিনিসটা আমাদের সমাজে খুব হালকা হয়ে গেছে। কাগজে কলমে বড় হচ্ছে, বাস্তবে কিছুই হয় নাই, এই জন্য শান্তিও আমাদের সংসারে খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করে, বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আমার আলোচনার দুটি পাঠ। ইসলামের দৃষ্টিতে স্ত্রীর মোহর আদায়, ওই স্ত্রীর সাথে উত্তম আচরণের বিধান। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যত আধুনিক হচ্ছি তত আমাদের শান্তি দূরে চলে যাচ্ছে। আমরা যত শিক্ষিত হচ্ছি তত আমাদের প্রেম, ভালোবাসা, মায়া, মোহাব্বত কমে যাচ্ছে। আমরা যত টাকাওয়ালা, পয়সাওয়ালা আপডেট হচ্ছি তত আমাদের সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে। আগের মানুষগুলো থাকতো মাটির ঘরে, খাইতো পান্তা ভাত, মরিচ দিয়া, পেঁয়াজ দিয়া, কিন্তু স্বামী স্ত্রীর যে একটা গভীর সম্পর্ক, এটাকে এখন রাজপ্রাসাদেও খুঁজে পাওয়া যায় না। কথা বাস্তব না অবাস্তব? এখানে বহু মুরব্বী বাবা আছে, আমার মা বোনেরা হয়তো আমার কথাগুলো অনেকে শুনছেন, বাঁকা চোখে নিবেন না। আমরা দেখেছি মুরব্বীদেরকে
আমাদের মায়েরা, চাচিরা ভালো একটা রান্না করলে এখন পর্যন্ত বাবা না খাইলে মায়েরা খায় না। তারা আগের মানুষ, তাদের চলাফেরা, স্বামীর প্রতি যে প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা যেমনটা ছিল, বর্তমানে আমরা দেখতে পাই অনেকটাই হ্রাস পেয়ে গেছে। এমন কিছু ফ্যামিলি আছে যারা খুব বেশি আধুনিকতার ছোঁয়ায় সন্তানের সামনে স্বামীকে নাম ধরে ডাকাডাকি করে, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না? কিন্তু আগের মহিলারা স্বামীর নাম নেওয়াটাকে খুব বেশি খুব মনে করতো যে এটা কি করে হয়, এত সম্মান দিত। আমার কথাগুলোকে আবার আমার শিক্ষিত যারা আছেন, আধুনিক যারা আছেন, বাঁকা চোখে নেওয়ার চেষ্টা করবেন, মোটেও নেবেন না। কারণ ইসলামের চেয়ে সবচেয়ে আধুনিক পৃথিবীতে আর কোন ধর্ম নাই। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আধুনিকতা যদি আপনি খুঁজতে চান, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যদি আপনি চান, সবকিছুর সমন্বয়ে যেই ধর্ম, তার নাম হলো ইসলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যখন মানুষ সৃষ্টি করলো, নারী আর পুরুষের মাধ্যমে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমে পৃথিবীতে আসলো, একটা অবস্থায় আল্লাহ সৃষ্টি করেছেন যার কোনো মাও নাই, বাবাও নাই। আল্লাহ এত বেশি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিছু মানুষ সৃষ্টি করেছেন, একজন ব্যক্তিকে সৃষ্টি করেছেন যার মাও নাই, বাবাও নাই। তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দিক দিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন যার মা আছে, বাবা নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আর আমাদেরকে সৃষ্টি করেছেন আব্বা আম্মার সমন্বয়ে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে সৃষ্টি করেছেন হযরতে হাওয়া আলাইহাস সালাম। এই দুইজন, একজন পুরুষ আর একজন নারী, তাদের মাধ্যমে আজকে পৃথিবীতে মানুষের সংখ্যা হয়ে গেল প্রায় 700 কোটি। বড় করে বলে সুবহানাল্লাহ। এই 700 কোটি মানুষের মধ্যে কেউ করে চন্দ্রের পূজা, কেউ করে সূর্যের পূজা, কেউ নিজের বানানো মূর্তির পূজা করে, কেউ এক আল্লাহকে বিশ্বাস করে, কেউ আবার দেবদেবী গডকে বিশ্বাস করে, কেউ আবার 12 মাসে 13টা পূজা করে। আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? একটা মাত্র জাতি আছে, গোষ্ঠী আছে, চন্দ্রের পূজাও করে না, সূর্যের পূজাও করে না, বৃক্ষ তরুণতার পূজাও করে না, নিজের বানানো দেব দেবীর পূজাও করে না, একমাত্র ইবাদত বন্দেগী করে এক আল্লাহর। সেই জাতির নাম কি? আরেকটু জোরে বলুন, নাম কি? সেই জাতির নাম হলো মুসলমান। আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদেরকে বলা হয় মুসলমান। আর মুসলমান তখনই তার সার্থকতা আসবে যখন পরিপূর্ণভাবে ইসলামকে মানা হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনলা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে তোমরা অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের সুস্পষ্ট শত্রু। কথা বলেন ঠিক কি না? আমাদের শত্রুর নাম কি? আর একটু জোরে। এই এলাকা শয়তান আছে না নাই? কম না বেশি? আজকের এই 12 দিন ব্যাপী মাহফিলে চতুর্থ দিবসে আসার জন্য অনেকে বাড়ি থেকে রওনা দিয়েছে। একটু আসার পরে চায়ের দোকানে বন্ধু ডাক দিল, কোথায় যাবা? তো মাহফিলে ঈদে মিলাদুন নবী। এখন বাজে মাত্র 9:45, তো আগে যাই লাভ নাই, শেষ হইবে 10টা বাজে, আরো কিছুক্ষণ আমার সাথে গল্প করে যাও। আছে না নাই? আরেকজন আরেকটু পরে রওনা দিবে, শয়তান এসে মাঝখানে আটকায় বন্ধুর পাল্লায় বসাইয়া দিবে। মাহফিল যেহেতু 12 দিন ব্যাপী, আজকে মাত্র চতুর্থ দিবস, সামনে তো আরো 8 দিন বাকি আছে, আজকে যাওয়া দরকার নাই, চলো একটু বসে গল্প করি। আছে না নাই? আবার কিছু ভাই আসছে, মাহফিলের ভিতরে ঢোকার সুযোগ দেয় নাই, তো মাইকের আওয়াজ যেহেতু ভালো আছে, ভিতরে যায় গরমের মধ্যে বসা দরকার নাই, এই ব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়ায় চলো একটু হাওয়া বাতাস খাই, বন্ধুর কথা বলি,
উলামায়ে কেরাম কি আলোচনা করে, কিছু বুঝে কিছু বুঝে না, সর্বত্র বোঝার তার কোনো শক্তি হয় না। শয়তানকে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিলাম, এই পাক্কা ইমানদার মানুষগুলাকে আমি আস্তে আস্তে আমার পথে ধাবিত করব, চতুর্দিক থেকে তাদেরকে আমি বাধা প্রদান করব, যাতে করে তারা তাদের কাজের মধ্যে সাকসেস হইতে না পারে। বড় করে বলি নাউজুবিল্লাহ। তারই মাঝখানে কিছু আশিকে রাসূল আছে, নবী প্রেমিক, ওলি প্রেমিক, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করে ভালোবাসে, তারা একটি বছর পর্যন্ত অপেক্ষা করে যত কাজ, যত ব্যবসা বাণিজ্য, যত জট ঝামেলা থাকবে না কেন সব কিছু ছেড়ে দিয়া বছরের 12টা দিন সৈন্যাটেক শাহী মসজিদের সামনে যে ঈদ মিলাদুন নবীর মাহফিল হবে, 12 দিন 12 জন উলামায়ে কেরাম বিভিন্ন বিষয়ে আলোচনা করবে। বাদ দিয়া সেই বেহেশতের বাগানের মধ্যে বসবো, কারণ স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটিতে যাই এখন ক্লাস করার সুযোগ নাই, মাদ্রাসায়ও পড়ি নাই, উলামায়ে কেরামের হাদিসের ক্লাসে, ফিকার ক্লাসে, তাফসীরের ক্লাসে বসতে পারি নাই। অন্তত 12 দিন ব্যাপী মাহফিলে বসলে কিছু কোরআন হাদিসের দরস শোনা যাইবে, তাতে হয়তো আমার জীবনটার কিছু পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? এই আশা নিয়ে আজকে যারা বসলাম, আমাদের এই বসাটাতে লাভ না লস? আর একটু জোরে বলুন, লাভ না লস? এই জন্য অনুরোধ করবো রে যুবক, যারা শাদী করলেন আর যারা সামনে শাদী করবেন, আপনাদের জন্য এখন থেকে প্রস্তুত। স্ত্রীর সাথে উত্তম আচরণের বিধান ইসলামী শরীয়ত কতটুকু আমাদেরকে দিয়েছে জানা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? স্বামী স্ত্রী একে আরেকজনের পরিপূরক। আল্লাহ বলেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। সূরা নিসা 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো। আশিরুহুন্না বিল মা'রুফ, জীবন যাপনটা হবে অত্যন্ত সুন্দরভাবে, স্বাচ্ছন্দ্যভাবে, সৎভাবে। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ, আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে এমনও হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, ওয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, অথচ আল্লাহ তার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি যখন ইসলামী শরীয়তের পদ্ধতি অনুযায়ী রাসূলুল্লাহর সুন্নাত তরিকা মোতাবেক আপনার জীবন সঙ্গিনীকে যখন আপনি খুঁজে নেবেন, পৃথিবীর সবচেয়ে ভালো সম্পর্কটা আপনি তার সাথে স্থাপন করতে হবে। কারণ স্ত্রীর কাছে যে ভালো, দুনিয়ার সবার কাছে সে ভালো। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা কার কথা? রাসূলুল্লাহর হাদিস, কোনো আমার বানানোর কথা নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আমার রাসূল বলেন, তুমি মুমিনের মাঝে ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ হলেন তিনি যার চরিত্র সবচেয়ে ভালো। আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম, আর তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সেই ব্যক্তি যার স্ত্রী থাকে ভালো জানে, স্ত্রীর কাছে আচার ব্যবহার সব কিছু দিয়ে যে ব্যক্তিটা ভালো হয়, আল্লাহর কাছে আল্লাহ তাকে ভালো মনে করে। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর হাদিস। এই জন্য দেখা যায় আমাদের সমাজে কিছু মানুষ যখন হঠাৎ করে আপনার কি বলে বিভিন্ন ধরনের চিট করে ফেলে, তখন বলে আমরা তো ওরে খুব ভালো জানতাম, সে তো খুব ভালো মানুষ, আচার ব্যবহার কথাবার্তা খুব ভালো। আসলে সে কতটুকু ভালো তার স্ত্রীর কাছে একটু খবর নেওয়া দরকার। কারণ সমাজের বহু মানুষ আছে, সমাজের মানুষ তার আসল রূপটা জানে না। আসল রূপটা যেখানে প্রকাশ পায়, যেই জায়গা যেটা প্রকাশ পায় ওই জায়গা হলো স্ত্রীর জায়গা। এই কারণে স্ত্রীর কাছে যে ভালো থাকতে পারে, আল্লাহ তার মর্যাদা সব জায়গা ভালো করে দেয়। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ ওইখানে কোনো লুকোচুরি, ওইখানে কোনো গোপন, ওইখানে কোনো দুই নম্বরই করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ
ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। নারীদের উপর পুরুষের যেমন মর্যাদা রয়েছে, স্ত্রীদের কাজ নারীদের উপর পুরুষের যেমন মর্যাদা রয়েছে, ঠিক তেমনি ভাবে নেই সঙ্গত অধিকার পুরুষের উপর নারীদের জন্য রয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। তারা একে অপরের জন্য পোশাকের মতো, একটা পোশাক দিয়ে যখন দুইজন আবৃত হয়, ঠিক একইভাবে নারীর যেমন মর্যাদা আছে, স্ত্রীর যেমন মর্যাদা আছে, ঠিক পুরুষেরও মর্যাদা আছে। তবে ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, মর্যাদার দিক থেকে নারীর চেয়ে পুরুষ অগ্রগামী। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আজ এই সমাজ ব্যবস্থাপনায় কেন এত বেশি অশান্তি? তার একটাই কারণ, মা বোনেরা স্বামীদেরকে যথার্থ মর্যাদা দেয় না। না দেওয়ার কারণে স্বামীগুলোও কেমন যেন হিংস্র প্রাণীর মতো হয়ে যায়। তারাও স্ত্রীদেরকে যথার্থ মূল্যায়ন করে না। না করার কারণে মাঝখানে শয়তান এসে ফায়দা লুটে, স্বামী স্ত্রীর মধুর সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এক সময় এখানে অশান্তি আর অশান্তি শুরু হয়ে যায়। আর তখনই সংসারের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়। তখনই তৃতীয় পক্ষ এসে এই সংসারকে নষ্ট করার চেষ্টা চালায়। স্ত্রী আর স্বামীর মধুর সম্পর্ক যদি ঠিক থাকে, পৃথিবীর কোন মানুষ সেই সংসার অশান্তি দিতে পারে না। আপনারা দেখবেন ভাঙ্গা ঘরের মধ্যে থাকে, বৃষ্টি আসলে পরে ভিতরে বৃষ্টি ঢুকে, পেট পুরায় খাবার খেতে পারে না, কিন্তু একজন আরেকজনকে খুব বেশি ভালোবাসে। এরকম সংসার দৃষ্টান্ত আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? কিন্তু রাজপ্রাসাদে থাকে, শান্তি নাই। কারণ স্বামী যায় একদিকে, স্ত্রী যায় আরেক দিকে। কারোকে পাত্তা দেওয়ার কোনো সময় নাই, রাত নাই দিন নাই, যার যার ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে চলাফেরা করে। আর বলে আমি কি তোমার কাছে বন্দী নাকি? তুমি আমার কাছে তোমাকে শাদী করলাম, তোমার স্ত্রী হইলাম, মানে তুমি আমার সব কিছু বন্ধ করে দিলা, আমার ব্যক্তি স্বাধীনতা খর্ব করলা। এমনটা নয়, আমারও তো স্বাধীনতা আছে। এই স্বাধীনতার স্লোগান দিয়ে যারা স্বামীকে অমান্য করে, স্বামীকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া ইসলামকে 12টা বাজাইয়া রাস্তাঘাটে নেমে যায়, তাদের সংসারে কোনোদিন শান্তি আসতে, আর একটু জোরে বলুন, শান্তি আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف। স্ত্রীর অন্ন বস্ত্রের ব্যবস্থা করা প্রত্যেকটা স্বামীর উপরে আল্লাহ কর্তব্য করে দিয়েছে। আল্লাহ বলেন, জনকের কর্তব্য যথারীতি তাদের ভরণ পোষণ তোমরা আদায় করবা। আমরা তো এক চাটিয়ে শুধু স্বামীর হক, স্বামীর অধিকারের অনেক আলোচনা শুনেছি, অনেক প্রাধান্য কোরআন হাদিসে পেয়েছি, কিন্তু আজকের ইন্তেজামিয়া কমিটির বিষয় হলো স্ত্রীর সাথে উত্তম আচরণের বিধান। আজকে আমাদের স্ত্রীগুলা কেন এমন হয়ে যায়? স্বামীর কথা কেন তারা মানে না? আমরা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে তাদের দিকে আমাদের জীবন চালাই, একদিন দুই দিন এক সময় আমার স্ত্রী, আপনার স্ত্রী আল্লাহওয়ালা হয়ে যাবে। কিন্তু আমরা ইসলামকে না মেনে আধুনিকতার ছোঁয়ায় জীবন চালাই, যার কারণে সঠিক ফলটা পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর অধিকার বা মর্যাদার ব্যাপারে অন্যত্র বলেন, আলাল মুসি'i কদরুহু ওয়া আলাল মুকতিরি কদরুহু মাতাআন বিল মা'রুফ। বিত্তবান তার সাধ্য অনুযায়ী, অর্থাৎ যার যত সামর্থ্য আছে তার সামর্থ্য অনুযায়ী সে তার স্ত্রীর ভরণ পোষণ তথা খরচের ব্যবস্থা করবে। দুঃখজনক হলেও সত্য, আজকের সমাজে বহু যুবক মায় আছে, বহু পুরুষ জাতি আছে, অনেক টাকা উপার্জন করে বন্ধু বান্ধবীর সাথে রেস্টুরেন্টে বসে বসে হাজার হাজার টাকা খরচ করে সহজ সরল অবলা স্ত্রী পাইয়া স্ত্রীকে ঠগায়, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করে। কিন্তু স্ত্রী ধৈর্য ধারণ করে চুপচাপ বসে থাকে। খবরদার মুসলমান, সাময়িকভাবে যদিও আপনি আপনার স্ত্রীকে ঠগাইলেন, কিন্তু না না না, আল্লাহর আদালতে আপনার একটা ব্যবস্থা আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? সেই জন্য আপনার যতটুকু সামর্থ্য আছে, আপনার যে সাধ্য আছে, আমার আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছে, ওই সম্পদ থেকে স্ত্রীর ভরণ পোষণ তার সুন্দর পরিচালনা করার জন্য ইসলামে আল্লাহ আপনাকে আদেশ দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আমরা সেই আদেশ পাই। আল্লাহ বলেন, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি
রিজকুহু ফালিয়ুনফিক মিম্মা আতাহুল্লাহ। বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী তার জীবন উপকরণ সীমিত রেখে যে আল্লাহ দান করেছেন তা থেকে সে আল্লাহর পথে ব্যয় করবে। যদি এইভাবে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়ে যায়, এইভাবে যদি স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামীও তার স্ত্রীকে সাধ্য অনুযায়ী ভরণ পোষণের ব্যবস্থা করে, খোদার কসম ওই সংসারের মধ্যে শান্তি আসবে, ওই সংসারের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। একটু নারে দি, নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি হুজুরের আগমন মাহফিলের পক্ষ থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের সভাপতি আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন এশিয়া বিখ্যাত দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য কেরাত বিভাগের যিনি প্রধান, যার সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শিখে মাঠে ময়দানে হাজার হাজার হুজুরের ছাত্র আছেন, যারা আপনাদের হৃদয়কে শীতল করে কোরআনের পাখি যারা তাদেরকে যিনি ট্রেনিং দেন, ট্রেন আপ করেন, ক্লাসে দরসের মাধ্যমে তাদেরকে যিনি যোগ্য হিসেবে কোরআনের পাখি হিসেবে তোলেন, এমন মহান ব্যক্তিত্ব আমাদের আজকের মাহফিলের সভাপতির আসনে বসেছে। আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করে, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? কথাগুলো এইভাবেই বলতে হবে, যেহেতু আমার বিষয়ের সাথে রিলেটেড লেখে আমি চেষ্টা করছি আদায় করতে। তাহলে স্ত্রীর সাথে আপনি যত উত্তম ব্যবহার দিবেন, স্ত্রীকে আপনি যত বেশি মহব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি আপনার সংসারের মধ্যে শান্তি বর্ষণ করবে। একটু চিন্তা করে, কোথায় আপনার বাড়ি চট্টগ্রাম, শাদী করলেন বরিশাল, করলেন সিলেট, আরেক প্রান্তে আরেক জায়গায়, কোনদিন তার সাথে কোনো যোগসূত্র নাই, কোনো না কোনো কারণে দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। পরের দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনের মধ্যে এমন একটা সম্পর্ক স্থাপন করে দিল, যা পাশের বাড়ির কোনো একজন আপনার বন্ধুর সাথে আপনার জীবন পার হচ্ছে, কিন্তু স্ত্রীর ওই সম্পর্কটা সে কেড়ে নিতে পারে নাই। পারবে কেমন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে আপনার রহমত নাজিল করেছে, ওইখানে আল্লাহ শান্তি নাজিল করেছে, যার কারণে অপরিচিত হওয়ার পরেও হঠাৎ দেখা কিংবা হঠাৎ সিদ্ধান্তের কারণে দুইজনের মধ্যে সম্পর্ক শান্তি হয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আর-রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ জাতি যারা, তারা নারীদের অভিভাবক, তারা নারীদের সংস্কারক, তারা নারীদের জন্য শ্রেষ্ঠত্ব, তারা নারীদের ভরণ পোষণের দায়িত্ব যেমন আল্লাহ দিয়েছে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ বলে একের উপরে অপরে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, এবং পুরুষ তাদের ধন সম্পদ আমি আল্লাহ যা দান করেছি, ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ওই ধন সম্পদ থেকে তার স্ত্রীর ভরণ পোষণের জন্য সেটা যথাযোগ্যভাবে ব্যয় করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। অপচয় করার কথা বলা হয় নাই, ওয়ালা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। কিন্তু অপচয়ের মাত্রা একটা শ্রেণীতে দেখা যায় বেশি, আরেকটা শ্রেণীতে অবৈধ সম্পর্ক স্থাপনের কারণে স্ত্রী বঞ্চিত হয়। দুই ক্যাটাগরির লোক আমাদের সমাজে দেখা যায়। কথা বলেন, একজন আছে, টাকা আছে, যেখানে দেওয়ার কথা, সম্পদ ব্যয় করার কথা, ওইখানে করা হয় নাই। যেমন আব্বা আম্মার হক আছে, মায়ের চিকিৎসার টাকা চাইলে সন্তান বলে ব্যবসা বাণিজ্য ভালো না, করোনাকালীন পরিস্থিতি, এখন কিভাবে টাকা দিব, মাসে 5,000 10,000 দেওয়া যাবে না। আবার ওই লোকটাই তার স্ত্রীকে নিয়ে বিকেল বেলা নামি দামি রেস্টুরেন্টে যখন বসে যায়, 5-10 হাজার টাকা বিল দেয়, তখন তার টাকার সমস্যা হয় না। আব্বা আম্মার একটু চিকিৎসার জন্য 5-10 হাজার টাকা চাইলে বহু ভাই বিভিন্ন অজুহাত দেয়। আবার ওই লোকটা তার স্ত্রীকে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে চলে যায়, ওইখানে কিন্তু হাজার হাজার টাকা অপচয় করা হয়, রেস্টুরেন্টে হাজার হাজার টাকা অপচয় করা হয়, তখন তার হিসাব আসে না, কিন্তু আব্বা আম্মার বেলা হিসাব হয়। একটা শ্রেণীর এই ধরনের পুরুষ আমাদের সমাজে আছে না নাই? আরেকটা শ্রেণীর পুরুষ আছে,
স্ত্রী সন্তানের বেলা যত হিসাব, আর বাহিরে বান্ধবী নিয়ে রেস্টুরেন্টে বসে হাজার হাজার টাকা নষ্ট করে, তখন হিসাব নাই। বাহিরে গেলে নিজেকে অনেক হিরো বানায়, কোটি টাকার সম্পদ একটা ভাব ধরে, আর ঘরে আসলে স্ত্রীকে বোঝায় ব্যবসা বাণিজ্য বড়ই মন্দা, অবস্থা বড় খারাপ, বাজারের পয়সা নাই। আছে না নাই? আমার কথা কি বোঝা যায়? বাস্তব না অবাস্তব? তাহলে এই দুই শ্রেণী অভিশপ্ত। যেখানে যা খরচ করার কথা বলা হয়েছে, যেখানে যা ব্যয় করার কথা বলা হয়েছে, স্ত্রী হিসেবে আপনার স্ত্রীর হক, মা হিসেবে আপনার মায়ের জন্য সন্তান হিসেবে আপনার হক, বাবা হিসেবে সন্তান হিসেবে আপনার হক আছে। আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা আত্মীয় স্বজনের পিছনে আপনার হক আছে। সব হক বাদ দিয়া আপনি শুধু স্ত্রীর পিছনে অপচয় করলেন, এটা যেমন ইসলাম সমর্থন করে না, আবার স্ত্রীকে বঞ্চিত করে তার যথাযথ মূল্যায়ন না করে ওই পাশের বান্ধবীকে খুশি করার জন্য হাজার হাজার টাকা অপচয় করেন, ওইটাও ইসলাম সমর্থন করে। যথাযোগ্যভাবে স্ত্রীর হক আমরা আদায় করতে পারি নাই বিদায় আজ আমাদের শান্তি একটু কম, অশান্তি একটু বেশি। তাই স্ত্রীর মর্যাদা যথাযথ রাখতে হবে। এখন বলবেন যে হুজুর, আমি তো খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের নামাজটাও জামাতে পড়ি, আমি খুব সৎভাবে চলতে চাই, কিন্তু আমার স্ত্রী একটু গাঢ় তেরা মানুষ, সে আমারে বুঝতে চায় না, সে আমার সাথে শুধু শুধু ঝগড়া লাগায়, তো 1 দিন 2 দিন 3 দিন, এখন আমার সংসারে অশান্তি শুরু হয়ে গেছে। আমি বলবো না, আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর উপরে ভরসা করেন, রাসূলুল্লাহর সুন্নাত তরিকা যদি আপনি চালান, ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। আপনার স্ত্রী যতই অবাধ্য হোক না কেন, আপনার স্ত্রী যতই রাগান্বিত হোক না কেন, আস্তে আস্তে দেখবেন সে আপনার আনুগত্য হয়ে গেছে। একটু একলাই আপনাকে অনুসরণ করতে হবে। আর সেটা কি? সে যতই গরম হয় আপনি তত নরম হবেন, সে যতই আপনাকে কন্ডিশন দেয় আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন। আপনি রাগ করে, গালমন্দ করে, শাসন করে, গায়ে হাত তুলে কখনো মানুষ করতে পারবেন না। এটা কেমন কথা? এটাও হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইস্তাউসু বিন নিসাই খায়রান ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলইন ওয়া ইন্না আ'ওয়াজা মা ফিদ দিলই আ'লাহু فإذا ذهبت تقيمه كسرته فإن تركته لم يزل أعوجا فاستوصوا بالنساء। বুখারী এবং মুসলিম, বুখারী মুত্তাফাকুন আলাইহি সহিহ হাদিসের মধ্যে, সহিহ হাদিস যার সম্পর্কে কারো কোনো আপত্তি থাকার কোনো সুযোগ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের মাঝে ইমানদারের দিক দিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। রাসূল বলেন, তোমরা মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করবে, কেননা নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁজরের হাড় হতে সৃষ্টি করেছেন, তবে পাঁজরের মধ্যে উপরের হাড় অধিক বাঁকা। যদি তুমি তাকে সোজা করতে চাও তবে ভেঙে ফেলবে, আর যদি তাকে ফেলে রাখো বাঁকা হয়ে থাকবে। তাই তোমরা তাদেরকে উপদেশ দাও, উপদেশের মাধ্যমে তাদেরকে তোমরা সুন্দর করো। বড় করে বলি সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফ এবং মুসলিম শরীফ দু জায়গায় হাদিসটা এসেছে। মহিলাদেরকে যে পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে, ওই পাঁজরের হাড়টাকে বলা হয়েছে রাসূলুল্লাহ বাঁকা। কি বলেছেন? বাঁকা। ওই বাঁকাকে যদি আপনি হঠাৎ করে সোজা করতে চান, এটা কি সোজা হবে না ভেঙে যাবে? ভেঙে যাবে। তাইলে আপনাকে আস্তে আস্তে কৌশলে আগাতে হবে। আর যদি এটাকে বাঁকা মনে করে ফেলে রাখেন, তাহলে এটা আরো বাঁকা হয়ে যাবে। তাইলে আপনি যতটুকু পারেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, উত্তম আচরণ দিয়ে আপনার স্ত্রীকে আপনি ভালো করার চেষ্টা করবেন। মনে করেন আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি যদি বলেন যে আমি তো নামাজ পড়ি, আমার খুব ভালো লাগে, একটু নামাজ পড়ে দেখো না, তোমারও খুব ভালো লাগবে। তোমার কি মনে চাই না নামাজ পড়তে? কারণ আমার ধন সম্পদের ভাগাভাগি হবে, আমলের তো কোনো ভাগাভাগি হবে না, যার যার আমল তার তার কবর। তাই একটু চেষ্টা করো না নামাজটা আদায় করতে, চলো আগামীকাল ফজর আমরা দুইজন একসাথে নামাজ পড়ি। এইভাবে আপনি যদি কৌশলে তাকে বাড়ান, সে পর্দা করে না, আপনি আস্তে 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 তাকে পর্দার গুরুত্বটা বুঝাবেন। বিশেষ করে বর্তমান সময়ে বোঝানো একেবারে সহজ, কারণ এমন একটা সময় আমাদের কাছে এখন অতিবাহিত হচ্ছে। আজকের পূর্বক্ষণেও আমি দেখেছি 3টা দর্শনের নিয়োগ আছে, এমন কোন দিক নাই
এমন কোন দিন নাই পেপার পত্রিকা, টিভির হেডলাইন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইন্টারনেট, আপনার বিভিন্ন জায়গায় দর্শনের সংবাদ আসে না, দর্শনের নিউজ নাই। এত আইন করা হয়, এত কড়াকড়ি করা হয়, তারপরে ইফতিজিং বন্ধ হয় না, দর্শন বন্ধ হয় না। তার পিছনের একটাই কারণ, আমরা বর্তমান সমাজ ব্যবস্থা যত আধুনিক হচ্ছে, সরকারের আইন যত কড়াকড়ি হচ্ছে, প্রশাসন যত কঠোর হচ্ছে, অপরাধ আরো তত বেশি বেড়ে যাচ্ছে। এত আইন করার পরেও ইফতিজিং বন্ধ হয় না, দর্শন বন্ধ হয় না। তার একটাই কারণ, সরকারি আইনে যত না তা কন্ট্রোলে আসবে, তার চেয়ে বেশি কন্ট্রোল হবে ইসলামের আইনে। কথা বলেন ঠিক কিনা? ইফতিজিং করলে আপনি এই শাস্তি ওই শাস্তি দিবেন। রিসেন্টলি আইন পাস হয়েছে, দর্শকের সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসি, মানে মৃত্যুদণ্ড। এবার যেভাবেই তাকে দেওয়া হোক, আমি বলবো এটা যদি দ্রুত বাস্তবায়ন করা হয় কিছু ফলাফল পাওয়া যাবে। কিন্তু আমাদের সমাজে যেই কথা প্রকাশ হচ্ছে তার চেয়ে আরো কয়েক গুণ বেশি গোপনে থেকে যাচ্ছে, যেগুলোর নিউজ আমরা পাচ্ছি না। তাহলে মানসিকভাবে যদি আমরা দর্শনের মতো জঘন্য পাপকে ঘৃণা সৃষ্টি করতে না পারি, আমাদের অন্তরে যদি এই দর্শনের ব্যাপারটা ঘৃণা সৃষ্টি না হয়, আইন দিয়া তা কাবার হবে না। কতটুকুন হবে? কিছুটা হবে, পুরাপুরি হবে না। পুরাপুরি তখনই হবে প্রত্যেকটা মানুষ যখন তার মাথার ভিতরে, তার ব্রেইনের ভিতরে এই জিনিসটা নিতে পারবে, আয় আমি কাকে দর্শন করব? এরা তো আমার মা, ওরা তো আমার বোন, ওরা তো আমার সন্তান। কারণ সমাজে যেই মা বোনেরা দর্শিতা হচ্ছে, কেউ আমাদের মায়ের বয়সের, কেউ আমাদের বোনের বয়সের, কেউ আমার সন্তানের বয়সের। আপনাকে যদি বলা হয় আপনি দর্শক, ঠিক আছে আপনি দর্শন করেন, আপনার কন্যাকে আপনি দর্শন করেন, দর্শক কোনোদিন তা করবে না, রাজি হবে না। কারণ আপন কন্যার দিকে কেউ কোনোদিন খারাপ দৃষ্টিতে তাকাতে পারে না। যদি বোনের ব্যাপারে প্রস্তাব দেওয়া হয় যে আপনার বোনকে আপনি দর্শন করেন, দর্শক বলবে আমার গলায় ছুরি মারো, এটা আমার আপন বোন, তার সাথে খারাপ কাজ করা সম্ভব হবে না। মায়ের বয়সের, খালার বয়সের মাকে যদি বলা হয় তুমি তোমার মায়ের সাথে দর্শন করো, নাউজুবিল্লাহ, দর্শক বলবে আমার কল্লা আলাদা করো, এটা আমার দ্বারা সম্ভব হবে না। তো ঠিক একইভাবে এই সমাজে যারা দর্শিতা হচ্ছে, তারা তো কেউ আমাদের মায়ের বয়সের, কেউ আমাদের বোনের বয়সের, কেউ আমাদের সন্তানের বয়সের, হোক সে আমার আপন কেউ না, সে তো কারো না কারো বোন। তাইলে ওই দৃষ্টি কিন্তু থেকে যদি প্রত্যেকটা মা বোনের দিকে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, তাহলে সমাজে আর দর্শন থাকবে? আরেকটু জোরে বলুন, থাকবে? মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা পারেন এই ধরনের অপরাধ, জঘন্য বেবিচার, দর্শনের মতো, জেনার মতো কাজগুলাকে আপনারা বন্ধ করাইতে আপনাদের সহযোগিতা লাগবে। আর সেই সহযোগিতা কি? আজকে আমার বোন কেন ইফতিজিংয়ের শিকার হয়? তার কারণ হলো এই আইন তাদেরকে বাঁচাতে পারে না। তারা যদি ১৫০০ বছরের আগে কোরআনের আইনের দিকে তাকাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, ও আমার হাবিব, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার নবী, কুল আপনি বলে দেন, লিআজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা আপনার সন্তান, কন্যা সন্তান অর্থাৎ আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন সমস্ত মুমিন জাতের যত মহিলা আছে সমস্ত মুমিনা মহিলাদেরকে আপনি বলে দেন, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন ঢিলা ঢালা পোশাক পরে। বড় করে বলে সুবহানাল্লাহ। কি পোশাক? ইদনিনার তাফসীর খুলে দেখেন, সব তাফসীরে আপনি স্পষ্ট পাইবেন ঢিলা ঢালা পোশাক। তার মানে তারা যেন হিজাব পরে, তারা যেন বুরখা পরে। আমার যুবতী বোন, সে যদি বুরখার ইজ্জত নিয়ে বুরখার মতো বুরখা পরে, এখন তো আবার বুরখার নামে কিছু ফ্যাশন বের হয়েছে, যুবকরা মন্তব্য করে এরকম বুরখা না পরলেই ভালো। কারণ যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে রাখার জন্য আপনি বুরখা পরবেন, সেই অঙ্গ প্রত্যঙ্গ যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে তো আপনার সেই বুরখার কোনো দাম। আরেকটু জোরে বলুন, দাম।
হুজুর বলতে আছে বোরখা তো পরছে পরছে, আবার ওই দিক দিয়া হাঁটু হাঁটু পর্যন্ত জিন্সের প্যান্ট পরছে, গোড়ার উপরে ওইটা আবার দেখাচ্ছে। অথচ মহিলাদের সতর হলো পায়ের তালু থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? তা আপনি এটাকে বোরখা বলা হয় না, এটা ফ্যাশন। এটা কি? এটা ইসলামকে ধিক্কার দেওয়া হয়, বোরখার নামে এটা কলঙ্ক হয়। তাই যথাযথভাবে ইদনিনা আলাইহিন্না এই তাফসীর অনুযায়ী যদি আপনি ঢিলাঢালা পোশাক পরে রাস্তায় বের হয়ে যান, বখাটে যারা, দর্শক যারা, ইফটিজিং যারা করে, তারা আপনাকে সেলুট দিবে, সম্মান দিবে। কারণ এই ঢোলাঢালা বোরখার ভিতরে এখানে কি 18 বছরের যুবতী না 70 বছরের বৃদ্ধা, এটা কেউ বুঝতে পারে না, যার কারণে অনায়াসে তার দিকে সম্মান বেড়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। আর যদি আপনি 50 বছরের মহিলা হন, এখন তো শহরে নামি দামি আবাসিক এলাকায় ঘুরতে গেলে পরে চোখে পড়ে অনেক যুবকেরা স্ট্যাটাস দেয়, মা কোনটা মেয়ে কোনটা চেনা যায় না। কারণ মেয়ের চেয়ে মা আরো বেশি আধুনিক, মেয়ের চেয়ে মার চলাফেরা আরো বেশি আপডেট। বকাটে রাখো কোনটা মা কোনটা মেয়ে বুঝতে পারতেছি না, কারে টিচিং করবো। নাউজুবিল্লাহ বলি সবাই, আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। ইসলামকে না মানার কারণে আজ আমার নারীর জাতি জায়গা জায়গা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বখাটেদের কাছে ইফটিজিংয়ের শিকার হচ্ছে, দর্শনের শিকার হচ্ছে, তাদের গোটা জীবনের মূল্য চলে যাচ্ছে। এক সময় দর্শিতা নারী হিসেবে চিহ্নিত হওয়ার কারণে কেউ ফাঁসি দিচ্ছে, কেউ গলায় মধ্যে, কেউ বিষ খায় আত্মহত্যা করছে। এই কোনো কিছুর প্রয়োজন ছিল না যদি সত্যিকারের ইসলামকে মেনে যদি আপনি পর্দার হুকুমকে বাস্তবায়ন করতেন। আপনার ইজ্জত সম্মান সব বাড়াইতো কি? আর একটু জোরে বলুন কে? প্রত্যেকদিন দর্শকের খবর, এত আইন হচ্ছে, কমে না। মৃত্যুদণ্ড রায় হচ্ছে, তারপরেও এখন নিউজ আসে। তার মানে কি? ওরা এগুলাকে প্রাধান্য দেয় না। তাহলে মা বোনকে আমি সম্মান দিয়ে বলবো, উইথ ডিউ রেসপেক্ট, সবটুকুন সম্মান আপনাকে রাখলাম, কারণ আপনি আমার মায়ের জাতি। ইসলাম আসার পরে আপনার সব মর্যাদা দিয়েছেন আল্লাহ, রাসূলুল্লাহ দিয়েছেন আপনার মর্যাদা। ইসলামের পূর্বে ইতিহাস খুঁজে দেখেন, নারী জাতির সমাজে কোনো দাম ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গলায় টিপে টিপে তাকে মাটির নিচে পুঁতে দেওয়া হইত। বাজারের শস্য পণ্যের মতো বুকের সামগ্রী হিসেবে নারী জাতিকে ব্যবহার করা হতো। ইসলাম আসলো, মায়ের আসনে নারীকে বসাইয়ে দিল, মার কদমের নিচে সন্তানের জন্য আল্লাহ জান্নাত দিল। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার সম্পদের মধ্যে কন্যার সন্তানের অংশ নির্ধারণ করে দিল। একমাত্র যত মর্যাদা সব ইসলাম আসার কারণে আজ আমার সেই বোনেরা ইসলামকে 12টা বাজাইয়া বৃদ্ধাঙ্গুল দেখাইয়া আধুনিকতার নামে যা ইচ্ছে তারা তা করে, এই কারণে জায়গা জায়গা অপমানিত হয়, লাঞ্ছিত হয়। দর্শনের মতো জঘন্য ঘটনার সূত্রপাত তাদের জীবনে চলে আসে। আল্লাহ যেন মা বোনদেরকে সঠিক বুঝ দান করে, বলি আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার কথাকে অনেকে বাঁকা চোখে নিবে, সুশীল সমাজের অনেক বলবে, কই অনেক বোরখা পরানো মেয়েরাও তো দর্শনের শিকার হচ্ছে। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, তবে যদি যে মেয়েটা বোরখা পরে, আমি বলবো যে তার 100%-এর মধ্যে 90% তার বোরখা তাকে সহযোগিতা করবে, বাকি 10% সামাজিকরণ, বিভিন্ন কুচক্রী মহল, শয়তানের অসওয়াসা, ওইগুলা থেকে নষ্ট করবে। তবে সবচেয়ে বেশি মর্যাদা পাইবে সে একমাত্র ইসলামকে মানার কারণে, ইসলামের অন্যতম এই সুব্যবস্থাকে প্রাধান্য দেওয়ার কারণে আমার আল্লাহ তাকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? একেবারে বন্ধ করতে হলে তো বললামই যে পুরুষের মন থেকে আগে ওই নেগেটিভ চিন্তা ভাবনা উঠাতে হবে। আপনি যার দিকে তাকাবেন আপনাকে আগে চিন্তা করতে হবে, আমার মা আছে, আমার বোন আছে, আমার ছোট সন্তান আছে, আমার আপন বোন আছে। আপন বোনের দিকে যেমন বাঁকা চোখে তাকানো যায় না, একজন সাধারণ মায়ের দিকে, বোনের দিকে ওইভাবে কুদৃষ্টি দিয়ে তাকানো যায় না। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর প্রতি স্বামীর অনেকগুলো হক দিয়েছেন, অধিকার দিয়েছেন। সেই হকগুলো যদি স্বামী যথাযথভাবে আদায় করতে চায়, বিশেষ করে 4টি কারণে স্ত্রীকে প্রহার করা স্বামীর অধিকার দিয়েছেন আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। ফিকহবিদ যারা, যুগ শ্রেষ্ঠ আলেম যারা, কোরআন হাদিসকে তারা অ্যানালাইজ করে গবেষণা করে তারা দিয়েছেন যে 4টি কারণে স্ত্রীকে প্রহার করা যায়। না হয় স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না,
মৃদ উপহার করবেন, মুখমণ্ডলে নয়, হাদিসে নিষেধ করা হয়েছে। এক নম্বরে হলো স্ত্রীর সাজসজ্জা পরিহার করা, অথচ স্বামী তা চায়। একটা জিনিস কি, আপনি ইসলামকে মেনে যতটুকু পারেন আপনি আধুনিকতার ছোঁয়া নিতে পারবেন। আপনার নিজের বাসভবনে আপনি যতই সাজসজ্জা করেন, এই সাজসজ্জার উদ্দেশ্য হলো আপনার স্বামীকে সন্তুষ্ট করা। ইসলাম সেটা আপনাকে বৈধ দিয়েছেন, বড় করে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এখন উল্টা। শুরুতে বলেছিলাম যে ইসলামের উল্টা আমাদের জীবন চলছে। আমরা সাজসজ্জা করি পর পুরুষকে দেখাবার জন্য, যে যতবার আমার দিকে তাকাবে তার ততটা চোখের জিনা হবে। আর স্বামীকে যদি আমি সৌন্দর্য করে সেজে স্বামীর সামনে ডিসপ্লে হয়, স্বামী যদি আমার দিকে তাকাইয়া তার আত্মাটা শান্তি হয়, তার চক্ষুগুলো শীতল হয়, তাহলে দুইজনের আমল নামায় সওয়াব দেওয়া হবে। এত আস্তে সুবহানাল্লাহ। স্বামী বিদেশ থাকে, বিদেশে পাথর কেটে কেটে টাকা উপার্জন করে সেই টাকা স্ত্রীর জন্য পাঠায়। স্ত্রী হিসাব দেওয়ার সময় ৫-১০ হাজার একটু বেশি দিয়ে সংসারের খরচ। স্বামী মনে করে বাচ্চা টাচ্চা নিয়ে পড়াশোনা করে জীবন চালাই, মাস্টারের বেতন আছে, হুজুরের বেতন আছে, টাকা ৫,০০০ বেশি দিলে আর মন্দ কি। স্ত্রী আবার ওইখান থেকে কার্পণ্য করে মাসে একবার করে শপিং মলে যায়। বাস্তব না অবাস্তব? ওইখানে যাই আধুনিক যত মেকআপ বক্স আছে এগুলো ক্রয় করে। দোকানদার আবার বলে যে আপু চুড়িটা নতুন আসছে, এটা আপনার হাতে মানাবে। স্ত্রী আপনার আপু আস্তে করে হাতটা বাড়াইয়া দেয়। দোকানের ওই ছেলে যার সাথে তার কোনো সম্পর্ক নাই সুন্দর করে হাতে ধরে চুড়িটা পরাইয়া, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতে আছে। আর আপু খুব খুশি হয়ে গেছে, চুড়িটা তো আমার হাতে খুব মানাচ্ছে। কিন্তু এই যে আপনার হাতের মধ্যে একটা পরপুরুষ হাত দিল, আপনার এই হাতটা জাহান্নামের টুকরা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? স্বামীর পাঠানো টাকা দিয়ে আপনি সাজসজ্জা করেন, শপিং মলে বিভিন্ন পার্কে যান পরপুরুষকে দেখাবার জন্য। কোথায় ওই স্বামীটা বাড়িতে আসার পরে কোনোদিন তো আপনি পারেন নাই ভালো করে সেজে গুজে একবার তাকে দেখাইতে? বাস্তব না অবাস্তব? স্বামী বিদেশ থেকে নামি দামি বক্স পাঠাইছে, মেকআপ বক্স আধুনিক, তার মধ্যে কোনো সরঞ্জাম অভাব নাই। আপনি সাজসজ্জ করে এলাকার সবাইরে দেখালেন, দোকানদারে গিয়া বললেন যে এইরকম মেকআপ আছে তোমাদের কাছে? কোত্থেকে দেখবে? আমার স্বামী বিদেশ থেকে পাঠাইছে। অথচ যেই স্বামী কষ্ট করে আপনার জন্য এত সুন্দর মেকআপ বক্স দিল, ওই স্বামীটা আসার পরে কোনো একবারও আপনি সেজে গুজে তাকে বললেন না যে তোমার পাঠানো বক্সটা দেখো আমাকে কত সুন্দর লাগছে? আপনি একবারও বলেন না, কারণ ওকে দেখানোর টাইম নাই। আপনি তো রাস্তা রাস্তায় মানুষকে দেখাচ্ছেন। আর কি করে আমাদের সমাজে শান্তি আসবে, সংসারে আসবে? যেদিন আপনার সন্তানের শাদী করাইলেন ওই দিন তো আপনার ক্লাব থেকেই শুরু হয়ে যায় যত নষ্টামি, যত অনিসলামিক কার্যকলাপ। আপনার সুন্দরী মেয়েটা আপনি শাদী দিচ্ছেন, ভালো কথা, ওইখানে ক্লাবের মধ্যে আলাদা স্টেজ বানাচ্ছে, খুব সুন্দর করে আপনার মেয়েকে বসাইলো। এবার একজন একজন করে আত্মীয় স্বজন যাচ্ছে, ক্যামেরাম্যান যাইয়া মুখ বাঁকা হইলে আপুকে সোজা করে দিচ্ছে। বাস্তব না বাস্তব? পজিশনটা ঠিক করে দিচ্ছে, একবার গালে হাত দিচ্ছে, আরেকবার হাতে দিচ্ছে, আরেকবার মাথা ঠিক করছে। কোথাকার এক ক্যামেরাম্যান? সে যে আপনার আদরের সন্তান, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাগ্নি, আপনার বাতিজি, যাই বলেন, যেই সম্বোধনের বলেন, তার গায়ে যে হাত দিল, এই হাতটা কি জান্নাতি না জাহান্নামী? আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, বেগানা কোনদিন আল্লাহর জান্নাত পাবে না। তাহলে সমাজ ব্যবস্থা নষ্টটা শুরু তো কোন জায়গা থেকে? যেখানে আদ্য হচ্ছে, আদ্য অনুষ্ঠান থেকে শুরু হয়ে গেছে যত অনিসলামিক কার্যকলাপ। তো এই সংসারে কি করে আল্লাহওয়ালা আসবে? এই সংসারে কি করে ভালো মানুষ আসবে? কারণ শুরু থেকেও তো শয়তানের পায়তারা শুরু হয়ে গেছে। খারাপ লাগতেছে? গালি দিচ্ছেন আমাকে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে যুবক ভাই যারা আছেন, আজ থেকে সিদ্ধান্ত নেন, আমার স্ত্রীকে সাজগোজ করাবো। আপনি পার্লার থেকে ইচ্ছা মতো সাজাইয়া, তারপরে আপনি বোরখা পরাইয়া হিজাব দিয়ে নিয়ে ক্লাবে বসান, কোনো সমস্যা আছে? হাতে মোজা দেন, পায়ে মোজা দেন, আপনার স্ত্রী আল্লাহওয়ালা নেককার হবে। আপনি নামাজি হয়ে যান, স্ত্রীকে পর্দানিশীন বানান, নামাজি বানান। এই ঘরের মধ্যে আল্লাহ এই যুগের রাবিয়া বস্ত্রী দান করবে। এই সংসারের মধ্যে হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহর মতো মাদারজাত ওলি দান করবে। কথা বলেন ঠিক কিনা? ওনাদের মাও তো মা ছিলেন, আমাদের মাও তো মা। হুজুর খাজা গরিব নওয়াজের মাও মা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাও মা। জীবন চরিত্রে দেখা যায় জীবনে কোনোদিন ওনার আম্মার মাথার শীতের মধ্যে সূর্যের আলো লাগে নাই। আর আমাদের মা বোনেরা পেট পিট আলো না দেখাইলে তাদের ঘুম আসে না। অনুরোধ করবো মা
বোন থেকে আপনারা দামি হন, সমাজটা দামি হয়ে যাবে। এই বকাত, জেনাখুর, দর্শক, বেবিচার, লুণ্ঠনকারী, চোর, ডাকাত একটাও সমাজে থাকবে না। আমার পেটটা দামি হলে সন্তানগুলো দামি হবে, সন্তানগুলো দামি হলে সমাজ ব্যবস্থা উন্নত হবে, সমাজ ব্যবস্থা উন্নত হলে ইসলামের ভাব মর্যাদা গোটা বিশ্বে দেশের উন্নয়ন দেখা যাবে। কথা বলেন। 2 নম্বরে, কোন স্বামী যদি তার স্ত্রীকে অন্তরঙ্গ মুহূর্তের জন্য আহ্বান করে, অবশ্যই সেই স্ত্রীকে তার স্বামীর ডাকে সাড়া দিতে হবে। সেই ব্যাপারে কঠিন হাদিস আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি তার স্ত্রীকে ডাক দেয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دعا الرجل امراته لفراشه فلم تأته فبات غضبانا عليها لعنتها الملائكة حتى تصبح متفق عليه। চমৎকার হাদিস। রাসূলুল্লাহ বলেন, যখন কোন স্বামী তার স্ত্রীকে তার বিছানায় আহ্বান করে কিন্তু স্ত্রী তার আহ্বানে সাড়া দেয় না, তাই স্বামী তার প্রতি একটু রাগান্বিত হয়, একটু কষ্টে রাতটা অতিবাহিত করে, ফেরেশতা স্ত্রীর উপর সকাল পর্যন্ত লানত দেয়। বড় করে বলি নাউজুবিল্লাহ। তাই স্ত্রীকে আপনি প্রাধান্য দিতে হবে, স্বামীকে আপনাকে প্রাধান্য দিতে হবে, স্বামীর মন বুঝতে হবে, স্বামী যা চায় শরীয়ত সম্মত থাকে সবটুকু আপনাকে দিতে হবে। ওইখানে কার্পণ্য করলে আপনি গুনাহগার হয়ে যাবেন। শুধু আরেক হাদিসের মধ্যে আসছে, যদি আপনি চুলার মধ্যে থাকেন, আপনি যদি রান্নার কাজে ব্যস্ত থাকেন, ওই মুহূর্তেও যদি আপনার স্বামী আপনাকে ডাক দেয়, আপনি সেই ডাকের সাড়া দিতে হবে, না হয় আপনার স্বামী আপনার উপরে প্রহার করতে পারবে। 3 নাম্বার, কথাগুলো বোঝা যায়? 3 নাম্বার, আপনি আপনার স্ত্রীকে নামাজ যদি না পড়ে, নামাজ যদি সে আদায় না করে, আপনি তাকে শাসন করতে পারবেন। 4 নম্বরে, স্বামীর অনুমতি ব্যতীত ঘরের বাইরে যদি যাতায়াত করে। এমন নারী আছে না নাই? আর একটু জোরে বলুন। আমার কাছে এমন প্রমাণ আছে যে হুজুর খুব উল্টাপাল্টা চলাফেরা করে, স্বামী চাকরি করে 15 দিন পরে 1 মাস পরে বাসায় আসে, আসার ডেট আসলে পরে উনি আল্লাহওয়ালা হয়ে যান। স্বামীকে নিয়ে বের হলে হাতে মোজা পায়ে মোজা দেয়, আর স্বামী সারা যখন বের হয় তখন যত ওনার আধুনিকতা আছে সব দেখায়, অথচ হওয়ার দরকার ছিল উল্টাটা। উল্টাটা হওয়া দরকার না, তারপরেও বোঝাচ্ছি আর কি। অর্থাৎ স্বামী থাকলে আপনি যেভাবেই চলেন আপনি নিরাপদ, আর স্বামী না থাকলে আপনি বোরখা পড়লেও তো আপনার একটা টেনশন থাকার কথা, কিন্তু এখন হচ্ছে উল্টাটা। আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজ তরক করলে কিংবা কোনো না কোনো কারণে যদি সে স্বামীর অধিকার থেকে বঞ্চিত হয়, এই চতুর্থ কথা হচ্ছে স্ত্রীকে অশ্লীল ভাষায় গালমন্দ করা যাবে না, এবং কথাবার্তা পারিবারিক বিনষ্ট, শান্তি বিনষ্ট করা যাবে না, তাদেরকে বোঝাতে হবে। বোঝানোর মাধ্যমে আপনি যতক্ষণ পারেন আপনার স্ত্রীকে আল্লাহর পথে আহ্বান করবেন। ইনসাফ কায়েম করা যদি আপনার সম্ভব না হয়, আপনি যদি যথাযথ স্ত্রীর উপরে ইনসাফ কায়েম করতে না পারেন, তার বরণ পোষণ যতটুকু মর্যাদা আপনার দেওয়া দরকার দিতে না পারেন, আপনি মারাত্মক গুনাহগার হবেন। ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রাহমাতুল্লাহি আলাইহি মিনহাজুল কাদিসিন গ্রন্থে কোরআন এবং হাদিসের আলোকে স্ত্রীর প্রতি স্বামীর কিছু দায়িত্ব উল্লেখ করেছেন। মনোযোগ আছে? বিরক্ত হবেন না, কারণ আমার আলোচনার দ্বিতীয় পাঠ হলো স্ত্রীর সাথে উত্তম আচরণের বিধান। তো উনি এখানে কিছু বিষয় গবেষণা করে কোরআন হাদিস থেকে আমাদেরকে সারমর্মটা দিয়েছে। তার 1 নম্বরে হলো স্ত্রীর সাথে সদাচরণ করা। তার যত দোষ ত্রুটি দেখবে এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখা। ক্ষমা একটা মহৎ গুণ। আপনি ক্ষমার মাধ্যমে একজন মানুষকে যত কাছে নিতে পারবেন, রাগান্বিত হয়ে আক্রমণাত্মক ভাব নিয়ে তাকে তত দূরে সরাইতে পারবেন, কাছে আসবে না। তাই আপনাকে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে, মর্যাদা দিতে হবে, কারণ সেও তো একটা মানুষ। স্ত্রী মানে সে দাসী নয়, স্ত্রী মানে সে সমাজের নিকৃষ্ট নয়, আর স্বামী মানে আপনি সব হয়ে গেছেন। ইসলাম আপনাকে এমনটাও দেয় নাই। একটু জিকির করি, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মুহাব্বত লা ইলাহা
আশিক হয়ে লা ইলাহা পাগল হয়ে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি দয়াল আল্লাহ দয়া করো দয়া ও দেখাও সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা আমরা কেমনে যাব মদিনা মদিনার রাস্তা চিনি না বলেন কেমনে যাব মদিনা মদিনার রাস্তা চিনি আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা বলেন কত সুন্দর যার নাই কোনো তোমরা বুঝেও কেন বুঝো না তোমরা বুঝেও ভাইজান ঈমানে হইল মদিনা লা ইলাহা সবাই জোরে জোরে লা ইলাহা লা ইলাহা নাই আমল কোন সাধনা যখন জিজ্ঞাসা করবেন রাব্বানা বলেন নাই আমল কোন সাধনা যখন জিজ্ঞাসা করবেন রাব্বানা সেদিন নবী আপনি ছাড়া মোদের বাঁচারে আপনি কোন উপায় থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ খুশি না বেজার খারাপ লাগতেছে শেষ করে দিব একটা নির্দিষ্ট সময় আছে ততক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে নিয়মতান্ত্রিক ভাবে আলোচনা শেষ হবে সম্মানিত সভাপতি হুজুর আছেন ক্রমান্বয়ে প্রত্যেক দিনের একটা ধারাবাহিকতা আছে আপনাদের একটা সুনাম আছে সুশৃঙ্খল ভাবে সবকিছু আপনারা চেষ্টা করেন পরিচালনা করার জন্য সেই জন্য ইন্তেজামিয়া কমিটিকে আবারও মোবারকবাদ তো যেই বিষয়টা বলেছিলাম
যে ইবনে কুদামা আল মাকদিসি রাহমাতুল্লাহি আলাইহি কোরআন হাদিস থেকে গবেষণা করে স্ত্রীর প্রতি স্বামীর কিছু কর্তব্য দিয়েছেন, যা অত্যন্ত গুরুত্ব আমাদের বিষয়ের সাথে। এক নম্বরে হলো ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, যতটুকু সম্ভব তার ছোটখাটো দোষ ত্রুটিগুলোকে আপনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্নভাবে লিখিতভাবে মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে অনেক মা বোনেরা আমাদের কাছে প্রশ্ন পাঠায় যে আমি যথেষ্ট চেষ্টা করি শালীনভাবে চলাফেরা করতে এবং নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, কিন্তু আমার স্বামী সারাক্ষণ আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করে। এরকম চরিত্রের পুরুষ আমাদের সমাজে আছে না? এটা জোরে বলার আছে না নাই? আর বাস্তব এটা কিছু ভাই আছে বাহিরে যারা কারোর সাথে বড় গলা কথা বলতে পারে না, জায়গা জায়গা মানুষের কাছে কথাই হেরে যায়, টাকা পয়সা দিয়ে হেরে যায়, অবস্থার প্রেক্ষিতে হেরে যায়, ওই লোকটা ঘরে আসলে আবার হিরো হয়ে যায়। অর্থাৎ স্ত্রীকে যা না বলার দরকার তা আরো ভাড়ায় একটু বেশি বলে, মানে বোঝায় যে আমি একটা কিছু। এরকম আছে না নাই? আজকের মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বাণীকে যদি মানতে চাই, স্ত্রীকে স্ত্রীর মতো মর্যাদা দিতে হবে, কোনোভাবে তাকে দাসী কিংবা কাজের মেয়ের মতো সমতুল্য করা যাবে না। এটা যেমন করা যাবে না, আবার আরেক শ্রেণীর পুরুষ আছে স্ত্রীকে প্রাধান্য দিতে যে আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বেরাদার সবাইকে দূরে সরাই, ওইটাও করা, আরেকটু জোরে বলেন, করা যাবে। সাহাবায়ে কেরাম কত বেশি মর্যাদাশীল ছিলেন, একমাত্র রাসূলুল্লাহর সুন্নতকে আঁকড়ে ধরার কারণে। আর আমরা দিনে দিনে অধপতনে যাচ্ছি, একটাই সুন্নতি তরিকা, সুন্নতি জীবন আমাদের কাছে নাই। দুই নম্বরে উনি বলেন সব সময় স্ত্রীর সাথে হাসি খুশি থাকবেন, তাতে লাভ আছে, লস নাই। আপনি যাদের স্ত্রী ভালো, আল্লাহ পাক যাদেরকে দান করেছে, দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা, বড় করে বলি সুবহানাল্লাহ। ওই জায়গাটা যদি ভালো হয়, আপনি যদি ব্যবসায়ী কোটি টাকা লস দেন, আপনার স্ত্রীর কাছে একটা ভালো সাপোর্ট পাইবেন। আপনি যদি চাকরি হারায় ফেলেন কোনো না কোনো কারণে, আপনার স্ত্রী যদি ভালো হয়, আপনাকে সাহস দিয়ে সামনে আগাবার সুযোগ করে দিবে। আপনি কোনো না কোনো কারণে মানসিকভাবে ভেঙে পড়েছেন, আপনার স্ত্রী যদি ভালো হয়, সে আপনাকে মানসিক বল যোগাবে। কারণ সব কথা তো সব জায়গা বলা যায় না, তাই যতটুকু সম্ভব স্ত্রীকে মর্যাদা দিবেন, সম্মান দিবেন, স্ত্রীও আপনাকে উল্টা মর্যাদা দিবে। আর এখানে যত সম্পর্ক গাঢ় করবেন, তত আল্লাহর রহমত আসবে। সুবহানাল্লাহ। কি সুন্দর সিস্টেম দিয়েছে ইসলাম। রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে গেলে আপনি তাকে নিয়ে তাকাবেন, তার দিকে আপনার আমলনামায় গুনাহ। কোনো কিছু কল্পনা করবেন, আপনার আমলনামায় গুনাহ। তার সাথে কথা বলবেন, কারণ এটাও মহিলাদের কণ্ঠটাও এটা গুনার কাজ। উচ্চ আওয়াজে আপনি কথা বলতে পারবেন না। আর আপনার স্ত্রীর সাথে তার উল্টাটা, আপনি স্ত্রীর দিকে যত মহাব্বতের নজরে তাকাবেন, আপনার আমলনামায় সওয়াব। আপনার স্ত্রীকে আপনি যত বেশি সময় দিবেন, আপনার আমলনামায় সওয়াব। আপনার স্ত্রীর পিছনে আপনি ভরণ পোষণ ব্যয় করবেন, কোন কোন হাদিসে আসছে সদকায়ে জারিয়ার সওয়াব। বড় করে বলি সুবহানাল্লাহ। এমনিতেই আল্লাহ ফরজ করে দিয়েছে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার, খরচ করার। আপনি যদি মহাব্বত করে ভালোবাসে, ঘরে বাজার আছে, তারপরেও সমুদ্রের পাড় থেকে একটা ইলিশ মাছ নিয়ে গেলেন, স্ত্রী কিন্তু যাওয়ার পরে বকা দিবে যে ফ্রিজ ভর্তি মাছ আছে, গোশত আছে, তারপরে আবার কেন এটা আনলেন? কিন্তু আপনি যে মহাব্বত করে নিলেন, হাদিস শরীফ বলছে আপনার আমলনামায় সদকায়ে জারিয়ার সওয়াব। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে আপনাকে আপনার স্ত্রীর লজ্জাশীলতার প্রতি লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ তার পর্দার দিকে আপনাকে গুরুত্ব দিতে হবে। এগুলো সব কোরআন হাদিস থেকে গবেষণা করে উনি লিপিবদ্ধ করেছেন, যা প্রত্যেকটা স্বামীর প্রতি দায়িত্ব তার স্ত্রীকে এই জিনিসগুলো কন্ট্রোলে রাখা। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এমনও শুনেছি, এমনও আমাদের কাছে অভিযোগ এসেছে, মহিলা পর্দা করতে চায়, বোরখা পড়তে চায়, কিন্তু তার স্বামী বাধা দেয়। যে আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই হলো আপার ক্লাসে, সবাই হলো আপডেট, সবাই হয়েছে আধুনিক,
সবাই শিক্ষিত, আর তুমি যদি বোরখা টুরখা পরে ওই প্রোগ্রামে যাও, তোমাকে সবাই গেইয়া বলবে, গ্রামের লোক বলবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। যেই সমাজ আমার ইসলামকে ধিক্কার দিবে, যেই সমাজ আমার রাসূলুল্লাহর তরিকাকে ধিক্কার দিবে, ওই আপডেট সমাজকে আমি লাথি মারি। ওই সমাজের আমার কোনো দরকার নাই। রাসূলুল্লাহর জীবন চরিত্র যেই সমাজে আছে, ওই সমাজকে আমার বুকে টেনে নিতে হবে। কথা বলেন ঠিক কি না? বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে কথাগুলো বলতে। আজকে ইসলাম নিয়ে এত সমালোচনা, কিছু বেগানা মহিলা আছে, বিশেষ করে রিসেন্টলি সময়ে আপনারা দেখেছেন ৭১ টিভিতে, ৭১ টিভিতে কিছু সাংবাদিক আছে যারা মুসলমানের নামে কলঙ্ক। তাদের ওই চ্যানেলের মধ্যে আযান দেওয়া হয় নাই, তাদের ওই চ্যানেলের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় নাই, তাদের ওই চ্যানেলের মধ্যে যত কথা সব আমার ইসলাম নিয়ে, মসজিদ নিয়ে, কোরআন নিয়ে, রাসূল নিয়ে, ইসলামের শরীয়তের আইনগুলোকে নিয়ে তারা কটূক্তি করে, সমালোচনা করে। আজকের এই প্রোগ্রাম থেকে আমি ধিক্কার জানাই। বাংলাদেশে বসবাস করে ৭১ টিভি নাম দিয়ে ৭১-এর উপরে কলঙ্ক এনে ইসলাম এবং মুসলমানদেরকে আক্রমণ করার কোন সুযোগ, আরেকটু জোরে বলুন, সুযোগ। আমরা মানসিকভাবে প্রস্তুত থাকবো, তাদেরকে বয়কট করব। ওই চ্যানেল দেখার কোনো দরকার নাই। তাদের ইউটিউব চ্যানেল আছে, এটাও দেখা দরকার নাই। এমনিতেই দেশ চেয়েরা পালাবে। 16 কোটি মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশে আজ পর্যন্ত যারা ইসলাম নিয়ে, আজ পর্যন্ত যারা কোরআন নিয়ে, আজ পর্যন্ত যারা রাসূলুল্লাহর সম্মান নিয়ে বেয়াদবি করেছে, কারো অস্তিত্ব নাই। সবাই অভিশপ্ত, সবাই ঘৃণিত, সবাই লানত-প্রাপ্ত, সবাই ধিক্কার জানায় সবাইকে, সবাই অভিশপ্ত। কথা বলেন ঠিক কি না? এগুলো মাথায় রাখতে হবে। শুধু 5 ওয়াক্ত নামাজ, রোজা, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা দিয়ে মুসলমান হয় না। মুসলমান হওয়ার জন্য পাক্কা ঈমান লাগবে। আর ঈমানের মূল তন্ত্র হলো রাসূলুল্লাহর প্রেম, মহব্বত। আজ আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল করছি, আর আরেক দিক দিয়ে আমাদের মতো টুপিওয়ালা, ধাড়িওয়ালা, যাদের নামের আগে শায়েখ, নামের পিছনে অনেক টাইটেল, বড় বড় পদবি দিয়ে তারা আমাদেরকে এখন বিশ্রী ভাষায় কথা বলতেছে, বেদাতি বলতে আছে, আমাদেরকে মাজার পূজারি বলতে আছে, আমাদেরকে বিভিন্ন কটূক্তি করে তারা সাধারণ মানুষের কাছে অ্যাড্রেসিং করছে। অথচ আমাদের একটা কাজ কর্ম কোরআন হাদিসের বিরোধী। আরেকটু জোরে বলেন, কোরআন হাদিসের বিরোধী। ঈদে মিলাদুন নবী শুনলে যাদের অ্যালার্জি লাগে, ঈদে মিলাদুন নবীকে যারা বেদাত বলেন, আপনাদের খেদমতে আরজ এসে দেখেন আমাদের 12 দিন ব্যাপী মাহফিলে আজকের আলোচনা করলে সমাপ্ত হলে 4র্থ দিবস যাবে, আরো 8 দিন বাকি আছে। এসে দেখেন তো কোন একটা আলেম কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিয়েছে, কোন একটা আলেম কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কথাবার্তা বলেছে। বরং বিষয়ভিত্তিক প্রত্যেক দিনের আলোচনা থেকে কোরআন হাদিসের সামারি, সাবস্টেন্স গুলো আমার সাধারণ মানুষ শ্রবণ করে ঈমান আর আকীদাকে মজবুত করে বাস্তব জীবনকে পরিশুদ্ধ করার একটা অন্যতম একটা এই প্রোগ্রাম হলো ঈদ মিলাদুন নবীর মাহফিল। কথা বলেন। তারা তো ইহুদি খ্রিস্টানের দালাল। তারা চায় ঈদ মিলাদুন নবীর মাহফিলের মতো মাহফিল যদি বন্ধ হয়ে যায়, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যে মাহফিল হয় তা যদি বন্ধ হয়ে যায়, খাজা গরিব নওয়াজের শানের মাহফিল যদি বন্ধ হয়ে যায়, গাউসুল আজম মাইজভান্ডারির শানের মাহফিল যদি বন্ধ হয়ে যায়, হুজুর কিবলা আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহির শানের মাহফিল যদি বন্ধ হয়ে যায়, মানুষগুলো সত্যিকারের ইসলাম পাবে না। তাই তারা ফতোয়া দেয় মাজারে যাওয়া যাবে না, মাজারে যাওয়া শিরক, বেদাত। আর যেই সমস্ত যুবকরা মাজারে যায় না, ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুঝে না, ওলি আল্লাহর সম্মান বুঝে না, তারা বকাটে হয়ে এক সময় তারা দর্শক হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? যারা ওলি আল্লাহকে মহব্বত করে, ওলি আল্লাহর মাজারে যায় জিয়ারত করে, নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিলে এসে নবীকে মহব্বত করে ভালোবাসে, নবীকে দাঁড়াইয়া সালাম দেয়, তারা কখনো দর্শক হইতে পারে? তারা কখনো খুনি, তারা কখনো ইফতিজিং করতে পারে? কিন্তু আমরা দেখতে পাই এই দেশে যেমন করে দর্শন বেড়ে গিয়েছে, এই দেশে যেমন করে ইফতিজিং বেড়ে গিয়েছে, এই দেশে আরেকটা কথা না বললেই নয়, বলাৎকারের সংখ্যাও বেড়ে গেছে। আর বলাৎকার যে সমস্ত প্রতিষ্ঠানে হয়, ওই সমস্ত প্রতিষ্ঠান থেকেই ওলি আল্লাহর মাজারে যাওয়া শিরকের ফতোয়া দেওয়া হয়।
বলৎকার যে সমস্ত প্রতিষ্ঠানে হয় ওই সমস্ত প্রতিষ্ঠানের মুহতামিম সাহেবরাই ফতোয়া দেয় ঈদে মিলাদুন নবী করা বেদাত। তাই যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে নয়, যারা ওলি আল্লাহর মাজারের পক্ষে নয়, তারা এই বলৎকারের মতো জঘন্যতম ঘটনার সূত্রপাত ঘটায়। তাই সন্তান শুধু মাদ্রাসায় পড়ালে হবে না, মাদ্রাসা দেওয়ার আগে একটু চিন্তা করতে হবে যে সন্তানটাকে কোন প্রতিষ্ঠানে দিলাম। হুজুর কয়টা বলবো? হুজুর হুজুর বলতেছে আজকে মাদ্রাসার শিক্ষক 2 জনকে গ্রেফতার করেছে। একটা তথ্য দিয়ে যাই, লাগলে যোগাযোগ করবেন। 1980 সাল থেকে 2020 পর্যন্ত প্রায় 41 বছরে ওই অঙ্গনের প্রতিষ্ঠানে বলৎকারের যে নিউজ এসেছে, একজন আলেম 80 সাল থেকে তা সংরক্ষণ করেছে। বর্তমানে পেপারের ওজন হয়েছে 1.5 মণ। কথা কি বুঝাইতে পারলাম না? 80 সাল থেকে এই পর্যন্ত যত বলৎকার হয়েছে ওই পেপারগুলো উনি রেখে দিয়েছে। কারণ মুখে বললে অনেকে বিশ্বাস করবে না, তাই দলিল সহ উনি রাখছে। উনি বলল ভাই আমার কাছে যে পেপার আছে প্রায় 1.5 মণ ওজন হবে। কিছুদিন আগে আরেক ভাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে ধারাবাহিকভাবে দিতে শুরু করলাম, ইতিমধ্যে আমার কাছে 100-র উপরে বলৎকারের এই নিউজের সংবাদ আছে। নাউজুবিল্লাহ বলি সবাই। ওই সমস্ত ভাইদের আবার সংগঠন আছে, ওই সংগঠনের আগে পরে আবার হেফাজত আছে। আর হেফাজতে কোনো ব্যক্তিকে করে নাই, তারা ইসলামকে করে। আমি বলতে চাই যাদের কাছে কোমলবতী 5-7 বছরের ছেলে বাচ্চা নিরাপদ নয়, তারা কি করে আবার ইসলামের নিরাপত্তা দিবে? কথা বলেন। বোঝা গেল কষ্ট নিচ্ছেন নাকি? কিছু যদি না বলি হক আদায় হবে না। কারণ আজকের মাহফিলের পরে অনেকের মনে আসবে, হায়রে ব্রাহ্মণবাড়িয়ার গোলাম কিবরিয়া হুজুর এত সুন্দর আলোচনা করলো, জামিয়ার কারি সাহেব হুজুর এত সুন্দর তেলাওয়াত করলো, আমি যদি আমার সন্তানটাকে কারি বানাই, হাফেজ বানাই, আলেম বানাই, আমার সন্তানটাও তেমন হবে। আর কালকেই সিদ্ধান্ত নিয়ে ভর্তি করাই দিবেন ওই মাদ্রাসায়, যে মাদ্রাসায় আপনার সন্তান নিরাপদ নয়, তখন তো আপনি ঠগে যাইবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যাতে না ঠগেন, আপনি যেন ষড়যন্ত্রের শিকার না হন, তাই আপনার কাছে এই মেসেজটা পৌঁছিয়ে দেওয়া। এই 12 দিন ব্যাপী মিলাদুন নবীর মাহফিল না থাকলে পুরা দেশটা আরো অচল হয়ে যেত। এই যে মিলাদুন নবীর মাহফিল যদি জায়গা জায়গা না হইতো, নবী ওলির শান, সত্যিকারের ইসলামের দাওয়াত যদি আপনারা না পাইতেন, আপনাদের ঈমান রক্ষা করা আরো বেশি কঠিন হয়ে যাইত। কারণ এই অবস্থার মধ্যেও যদি আপনার সন্তান নিরাপদ না থাকতে পারে, তাহলে মাহফিল না থাকলে তো আরো অনিরাপদ হয়ে যাইত। কথা বলেন। এমন কোন দিন নাই, সপ্তাহ নাই বলৎকারের শিকারে গ্রেফতার করা হয় না। এই মানুষ, এগুলো কি মানুষ না মানুষ রূপী চতুষ্পদ জন্তু? অথচ তাদেরও তো আমাদের মতো দাঁড়িয়ে আছে, তাদের মাথায় টুপি আছে, পরনে জুব্বা আছে, বড় বড় কথা বলে, আবার মিলাদুন নবীর তবারককে নাপাকির সাথে তুলনা করে। তাদের ইতিহাসও আমাদের কাছে স্পষ্ট। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, দুনিয়া থেকে তাদের লানত শুরু হয়ে যায়। আমরা দেখেছি অনেক দিনের সম্মানী যারা ছিল, মরার আগে সম্মান নিয়ে কবরে যাইতে পারে না। কথা বলেন ঠিক কি না? অনেক দিনের মাথার তাস যারা ছিল, তারা শেষ পর্যন্ত বেইজ্জতি হয়ে গেছে। তার জন্য একটাই কথা বলবো, আল্লাহর কোরআন আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে যে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করেছে, রাসূলুল্লাহর মিলাদুন নবীর তবারককে নাপাকির সাথে তুলনা করেছে। এই জন্য আল্লাহ মরণের আগে শাস্তি শুরু করে দিয়েছে। শিক্ষা নিতে হবে এখান থেকে। ওইটা তো হুজুর আরো কঠিন নিউজ দিচ্ছে, হুজুর বলবে এগুলা। কারণ আপনারা জানেন আমি একটু ব্যালেন্স রেখে কথা বলি, আমি পারি না, কিন্তু বাস্তব সত্য যা বলছি। দুনিয়া থেকে শুরু হয়েছে, পরকালেরটা তো আল্লাহই ভালো জানে কোন অবস্থায় আছে। তবে এগুলো আমাদের জন্য শিক্ষা, এগুলো আমাদের জন্য কি শিক্ষা। এরপরেও যদি আমরা শিক্ষা গ্রহণ করে আসল রাস্তা না পাই, এটা আমাদের জন্য বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে বলি আমিন।
আর একটু জোরে বলি আমিন। যে কথাটা বলতেছিলাম যে লজ্জাশীলতার প্রতি লক্ষ্য রাখতে হবে। 4 নম্বরে সন্দেহজনক কথা ও কাজ থেকে বিরত থাকতে হবে। আজ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার আরেকটা কারণ হলো সন্দেহ সৃষ্টি হওয়া। কি সৃষ্টি হওয়া? কিছুদিন আগে ফেসবুকে পড়লাম, অর্থাৎ যাদের বাসায় ওয়াইফাই আছে, নেট কানেক্ট আছে, আপনার যদি ওয়াইফাই কানেকশন থাকে, কেউ আপনাকে চেক দিলে দেখবে কি আপনি অনলাইনে আছেন। আপনি যদি মোবাইলটা ইউজ না করেন, এক জায়গায় রেখে দেন সারা রাত, তাও এটা শো করবে কি অনলাইন। এখন আপনি কোনো না কোনো কারণে ওয়াইফাই সুইচটা বন্ধ করতে পারেন নাই, কিংবা মোবাইলের ডাটাটা বন্ধ করেন না, এটা লাইনে রয়ে গেল। আমি যদি রাইতের 3টা বাজে মনে করি যে দেখছো সে না ঘুমায় কার সাথে জানে কথা বলতে আছে, গল্প বলতে আছে, এটা একটা সন্দেহ এবং এটা কবিরা গুনাহ। ইয়াকুমুজ জান্না ফাইন্নাজ জান্না তাকযিবুল হাদিস, হাদিসে আসছে কারো সম্পর্কে মিথ্যা ধারণা করা এটা জঘন্যতম পাপ। তো স্ত্রী সন্তান নিয়ে সংসারের কাজে এত ব্যস্ত, মোবাইল ধরার কোনো টাইম নাই। আর স্বামী অফিসের ভিতরে এসিতে বৈশা বৈশা দেখতে আছে, দেখছো সকাল থেকে এই পর্যন্ত সে অনলাইনে আছে, সে কার সাথে কথা বলে কি করতে আছে। এই যে একটা সন্দেহ হইল, এবার আসার পরে একজনে 3জন হয়ে আছে, রাগান্বিত হয়ে স্ত্রীর সাথে কথা বলে না, ভালো করে তাকায় না। স্ত্রীকে স্বামী আপনি জানি কেমন আমার প্রতি উত্তেজিত, হবে না কোন জিনিসটার তোমার অভাব রাখলাম, আর আমি অফিসে গেলে তুমি সারাক্ষণ শুধু মোবাইলে নেট কানেক্ট দিয়ে কার সাথে কি করো। বড় করে বলি নাউজুবিল্লাহ। স্ত্রীকে দেখেন, আপনি বিশ্বাস করেন ওই তো অনলাইনে মোবাইলটা ছিল, আমি তো সন্তানগুলো আর সংসারের কাজ গুছাতে আমার সারাদিন শেষ, আমি আবার কার সাথে কথা বলবো। কিন্তু স্বামীর সন্দেহ আর দূর হয় না। সে করলো কি, গোপন ভাবে আলাদা সিসি ক্যামেরা বাসায় ফিট করে দিছে, যে দেখি আমার স্ত্রী মোবাইলটা কিভাবে চালায়। কিন্তু দেখতে পাইলো যে না, ও যাওয়ার পরে যে দরকার দরজা বন্ধ করে বাচ্চা নিয়ে সংসারের কাজ, রান্না বান্না, দোয়া টোয়া এইগুলা নিয়ে যে ব্যস্ত হয়ে গেল, স্বামী আসা পর্যন্ত মোবাইল ধরার আর তার টাইম নাই। সুবহানাল্লাহ না? এখন আস্তে আস্তে স্বামীর সন্দেহ স্ত্রীর প্রতি দূর হয়ে গেল। এটা একটা জাস্ট ফর এক্সাম্পল, বুঝবার জন্য। এরকম হাজার হাজার ঘটনা আছে যেখানে আমরা স্ত্রীদেরকে সন্দেহ করি। কথা বলেন, উল্টোটাও আছে, আবার স্ত্রীও স্বামীকে সন্দেহ করে। তো এই সন্দেহ যখন সৃষ্টি হয়ে যায়, একজনের প্রতি আরেকজনের যখন আত্মবিশ্বাস হারিয়ে যায়, তখনই ওই সেখান থেকে শান্তি নামক জিনিসটা আস্তে আস্তে উড়াল দিতে শুরু করে। এক সময় শান্তি সবটা চলে যায়, একজন আরেকজনকে শুধু ভুল বুঝে, আর এই ভুল বুঝাবুঝির মাধ্যমে এমনও হয় যে সুন্দর করে তাদের সংসারটা নষ্ট হয়ে যায়। যে সংসারে 2টা 3টা সন্তানও থাকে, তাই সবাইকে বলবো যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি যেন না হয়। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, বলি আমিন। 5 নম্বরে হলো বরণ পোষণের ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করা। যে কথাটা আমি আগেও বলে আসছি, অপচয় করা যাবে না, কার্পণ্য করা যাবে না। যতটুকু ইসলামী শরীয়ত তাদেরকে বরণ পোষণের আপনাকে অবস্থা দিয়েছে, আল্লাহ আপনাকে যতটুকু সম্পদ দিয়েছে ততটুকু আপনাকে অবশ্যই পালন করতে হবে। 6 নম্বরে স্ত্রীকে দ্বীনি শিক্ষা দিতে হবে। পরে করে বলি সুবহানাল্লাহ। বলুন তো কি শিক্ষা? আরেকটু জোরে বলুন, কি শিক্ষা? এই ব্যাপারে রাসূলুল্লাহর হাদিসও আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, যখন শাদী করবেন, হাদিস শরীফে আসছে 4টা জিনিস দেখে আপনাকে শাদী করার কথা বলা হয়েছে। কয়টা জিনিস? তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, তোমরা যখন শাদী করবা, তখন তোমরা বিবাহ করার সময় 4টা গুণের দিকে লক্ষ্য রাখবা। কয়টা গুণ? 1 নম্বরে হলো লিমালিহা, মেয়ের বাবার সম্পদ কেমন আছে ওইটা একটু খেয়াল করবা, কারণ সম্পদেরও দরকার আছে। সম্পদশালী ফ্যামিলিতে যারা শাদী করে, বিপদ আপদে পড়লে শ্বশুর বাড়ির সাপোর্ট পাওয়া যায়, এই জন্য সম্পদের দিকে খেয়াল করবা। 2 নম্বরে হলো ওলি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখবা, কারণ টাকা পয়সা অর্ডার আছে, বংশমর্যাদা নাই, ওইখানেও শান্তি নাই, এই জন্য বংশমর্যাদা দেখতে হবে। 3 নম্বরে ওলি জামালিহা, তার সৌন্দর্য দেখতে হবে। 4 নম্বরে হলো ওলি দীনিহা, তার ধার্মিকতা। কয়টা বললাম? 1 নম্বরে সম্পদ, 2 নম্বরে বংশ, 3 নম্বরে সৌন্দর্য, 4 নম্বরে হলো তার ধার্মিকতা।
এই চারটা জিনিস দেখে তুমি শাদী করবা, রাসূলুল্লাহর কথা। তবে সর্বশেষ হাদিসের অংশে আছে ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। চারটা জিনিসের কথা যদিও রাসূলুল্লাহ বলেছে, সুতরাং তুমি ধার্মিক মেয়েকে প্রাধান্য দিবা। এই চারটার মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে কাকে? ধার্মিককে। কিন্তু আমাদের সমাজে চলতে আছে উল্টাটা। আমরা প্রথমে দেখি মেয়ে সুন্দর কিনা, আর তারপরে দেখি মেয়ের বাবার টাকা পয়সা আছে কিনা। যেই দুইটাকে বেশি গুরুত্ব দেওয়ার কথা, ওই দুইটা আমাদের কাছে কম গুরুত্ব। আর যেই দুইটা গুরুত্ব না দিলেও চলে, ওই দুইটা আমাদের কাছে বেশি দূরত্ব। এখন আসুন, যে হাদিসের মধ্যে চারটা বললো, আবার শেষে দ্বীনের ব্যাপারে প্রাধান্য দেওয়ার কথা বলা হইল, ব্যাপারটা বুঝলাম না। মুহাদ্দিসিন কেরাম বলেন, দেখো চারটার মধ্যে বাকি তিনটা অস্থায়ী, ক্ষণস্থায়ী, আর একটা হলো স্থায়ী। বলে কেমন? যে তুমি তোমার শ্বশুরের কোটি কোটি টাকা দিয়ে তুমি শাদী করলা, তোমার শ্বশুর বড় ব্যবসায়ী, হঠাৎ করে ব্যবসায়ী মাইর খাইলো, একসাথে চট্টগ্রাম শহরের 5 তলা 2টা বাড়ি বিক্রি করে রাতারাতি ফকির হয়েছে। এরকম আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আচ্ছা, 2 নম্বরে তুমি সৌন্দর্য দেখে শাদী করলা, তোমার স্ত্রী খুব সুন্দর, আল্লাহ না করুক রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, এখন আর তার সৌন্দর্য নাই, কিংবা একটা মারাত্মক জটিল কঠিন রোগ আসলো, তার সৌন্দর্য বিনষ্ট হয়ে শুকায় আসে কাঠির মতো হয়ে গেল, এটা ধ্বংস হয়ে গেছে। 3 নম্বরে বংশমর্যাদা, যশ খ্যাতি ছিল, এটাও চলে গেল। কিন্তু দ্বীন, সে যদি ধার্মিক হয়, সব চলে গেলেও তার ধার্মিকতা যাবে না। সে যদি তাহাজ্জুদ গুজারি হয়, সে রাজপ্রাসাদে থাকলেও তাহাজ্জুদ নামাজ পড়বে, আর বাসপাতা গড়ে থাকলেও সে নামাজ আদায় করবে। ধার্মিকতা এমন একটা গুণ, সব ধ্বংস হয় কিন্তু তা ধ্বংস হয় না। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রাধান্য দিবেন কোনটাকে? আর একটু জোরে বলুন। মুরব্বীরা একটা কথা বলতো, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। কিন্তু এখন আর সেই প্রবাদ আমাদের সমাজে নাই। আব্বা আম্মা বংশমর্যাদা দেখা পাত্রী ঠিক করে, ছেলে যায় দেখে যে মেয়ের রং পুরাপুরি সুন্দর না, ফর্সা না, এবার অভিমান করে আমি এই শাদী করব না, যদি করাও তাইলে আমার মরা মুখ দেখবা। বাস্তব না বাস্তব? এখন মা বাবা টেনশনে পড়ে গেল, আদরের সন্তান, এত কষ্ট করে বংশীয় মর্যাদা শাদীর জন্য ঠিক করলাম, আর এখন তো যেই হুমকি দিচ্ছে হবে না। বলে কোন সন্তান লাগবে? তুমি কাকে শাদী করবা? অমুকের মেয়েকে শাদী করব। আরে অমুকের তো বংশমর্যাদা নাই, টাকা পয়সা নাই, ধার্মিকতা নাই, কোরআন হাদিস মানে না, এটা কেমনে? এত কিছু দরকার নাই, মেয়েটা তো অনেক সুন্দর। এই যে আপনি এই রাসূলুল্লাহর হাদিস, ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা, তুমি প্রাধান্য দিবা ধার্মিকতাকে। যদি ধার্মিকতাকে প্রাধান্য দিতেন, এই ধার্মিকতার গুণে আল্লাহ সবকিছু আপনাকে দিতে পারতো। আপনার স্ত্রী যদি আবেদা সলেহা দিনদার নেককার হয়, দেখা যায় বোঝে তার আমলের কারণে আল্লাহ আপনাকে ধন সম্পদে পরিপূর্ণ করে দিচ্ছে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইদেরকে বলবো, এদিকে একটু খেয়াল রাখবেন। যারা শাদী এখনো করেন নাই, যারা করে ফেলছেন, আপনারা চেষ্টা করবেন স্ত্রীকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, 7 নম্বরে হলো একাধিক স্ত্রী হলে তাদের সাথে ন্যায় ও ইনসাফপূর্ণ আচরণ করা, যেমনটা আমাদের সমাজে আছে। ইসলাম যদিও 4টা বিবাহর অর্ডার দিয়েছে, শরীয়ত আপনাকে সেই সুযোগ দিয়েছে। আবার অনেকে বলে যে শুরুই তো হয়েছে 2টা থেকে, তাইলে একটা কেন করবো? আপনি 4টা করেন, সমস্যা নাই, কিন্তু আপনাকে ইনসাফ কায়েম করতে হবে, আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে। আপনার কোন একটা কাজ যদি এক স্ত্রী থেকে আরেক স্ত্রীর মধ্যে বৈষম্য সৃষ্টি হয়, আপনার সবকিছু শেষ হয়ে যাবে। তাই আমি বলবো যে আপনি 2টা 3টা 4টা করার আগে দেখবেন আপনার ইনসাফ কতটুকু রাখতে পারেন। এই 7 নাম্বারটা হলো যাদের স্ত্রী ডাবল আছে তাদের জন্য। 8 নম্বরে হলো স্ত্রীর মধ্যে অবাধ্যতা দেখা দিলে তাকে উপদেশ প্রদান করবে, সংশোধন না হলে তাকে হালকা প্রহার করবেন, তবে মুখমণ্ডল ব্যতীত। এখন তো আবার দেখা যায় এমন ভাবে পিটায়, পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না, স্ত্রীর চিল্লা পাল্লা কয়েক বিল্ডিং ফাটাইয়া যায়, এমন ভাবে মাইর শুরু করে, আছে না নাই? এইভাবে মারার কোন ইসলামী শরীয়ত দেয় নাই। আপনি শাসনের উদ্দেশ্যে, শুধরানোর উদ্দেশ্যে মৃদু হালকা তাকে প্রহার করবেন, আঘাত করবেন। তাও আবার হাদিস বাউন্ডারি দিছে, মুখমণ্ডলে করা যাবে
না, কি সুন্দর চমৎকার শিক্ষা আমাদেরকে ইসলাম দিয়েছে। তাই আমরা চেষ্টা করব স্ত্রীর সাথে মধুর সম্পর্ক স্থাপন করতে, আর সম্পর্কটা ভালো হইলেই সন্তানগুলো দামি হবে। আর এটা তখনই করা যাবে যখন ইসলামকে মানবো, কোরআনকে মানবো, রাসূলুল্লাহর জীবন বিধানকে পরিপূর্ণভাবে আমলে দেওয়ার চেষ্টা করব। আমার আলোচনা একেবারেই শেষ প্রান্তে। অনুরোধ করব আপনাদেরকে যারা আসছেন শেষ পর্যন্ত আসবেন, কারণ এক এক দিন এক একজন আলেমের জন্য এক একটা বিষয়। আর যত আসবেন, যত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, নতুন নতুন বিষয়ে আপনার জ্ঞান বাড়বে, আয়ত্ত আসবে। আপনি বাস্তব জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জায়গায় যদি জিনিসগুলো অ্যাপ্লাই করেন, আপনি পরিপূর্ণ মানুষ হওয়ার একটা সোপান সুযোগ করে দিয়েছে এই 12 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল উদযাপন কমিটি। তাই আগামীকাল আসবেন তো সবাই? আওয়াজে বোঝা যায় আসবেন না? শুধু কি একা আসবেন না আরো বন্ধু বান্ধব নিয়ে আসবেন? কারণ আপনি একজনকে নিয়ে আসলে সে আলোচনা শুনে যদি আমল করে, তার আমল যত আমল হবে তার আমল নামায় সমপরিমাণ সওয়াব আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন সকলকে আসার তৌফিক দান করে, বলি আমিন। দীর্ঘ সময় কথা বললাম, যদি আমার কথায় কারো মনে কষ্ট নিয়ে দেখেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া, বিশেষ করে আমাদের হুজুর সভাপতি হুজুরের কাছে দোয়া আছে। এখানে আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।